শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ। এই মতো চৈতন্য গোসাই একলে ঈশ্বর, আর সব পারিষদ কেহ বা কিঙ্কর। গুরুবর্গ নিত্যানন্দ অদ্বৈত আচার্য, শিবাসাদি আর যত লঘু সম আর্য। সবে পারিষদ, সবে লীলার সহায়, সবা লইয়া নিজ কার্য সাধি গৌররায়। অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ, দুইজন লইয়া প্রভুর যত কিছু রঙ। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, প্রভু গুরু করি মানে তিন তো কিঙ্কর। এই তত্ত্বগুলো আলোচনা হয়েছিল। ভগবান যখন অবতীর্ণ হন লীলা সাধন উদ্দেশ্যে, তখন তার পার্শ্বদের নিয়ে আসেন। তার যারা নিত্য পার্শ্বদ তাদের সঙ্গে আনেন। আগে অর্থাৎ এই লীলা মানে অনুরূপ, অনুরূপ অর্থাৎ নরলীলা মানে নরের অনুরূপ। তার মানে তিনি নর নন, নরের মতো এরম করতে হবে বলে তার যে জন্মলীলা ইত্যাদি, বাবা মা গুরু, বড় দাদা, আবার ছোট যারা, এবং সমান সমান বন্ধু, এই সবাইকে তিনি নিয়ে আসেন। এটাই এখানে বললো, গুরুবর্গকে না নিত্যানন্দ অদ্বৈত আচার্য ইত্যাদি, আর শিবাসাদি, শিবাস এবং ইত্যাদি যারা আছে তারা লঘু সম আর্য। লঘু মানে নিচু, ছোট, সমান সমান কেউ, আবার কেউ আর্য মানে যারা যারা বড় আর কি, বয়োজ্যেষ্ঠ সম্মানীয়। এই সবাই কিন্তু হচ্ছে কি না পারিষদ। তার মধ্যে বলছে কি অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভু দুজন হচ্ছেন অঙ্গ, অর্থাৎ সাঙ্গ, অর্থাৎ সাংস। তারাও ভগবান, অঙ্গ মানে তারাও ভগবান। এই যত কিছু বিশেষ কাজ তাদের দিয়ে, বিশেষ কাজ মানে কি সৃষ্টি আদি লীলা, পশুর মারণ, অন্যান্য জিনিস, এইগুলো ভগবান কি করে বিষ্ণু দ্বারে করে, অর্থাৎ তার যে অংশ সেগুলো দিয়ে করেন, স্বয়ং ভগবানের কার্য না। এইটাই এখানে বলতে চাইলেন যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি এই সমস্ত অন্যান্য কাজ করার জন্য আসেন। যে যে যুগ ধর্ম পালন বা এই অসুর মারণ ইত্যাদির জন্য নয়, সেই জন্য এই যত কিছু কার্য মানে এই অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ। তাহলে তার কি কাজ? স্বয়ং ভগবান তিনি আসেন কেন? তিনি যখন স্বয়ং আসেন তখন এই তার অঙ্গ, অর্থাৎ যে অংশ কলা ইত্যাদি যত তার তার মধ্যেই নিবিষ্ট হয়, তাদের দ্বারাই সেই কাজগুলো করেন। আর তিনি তাহলে স্বয়ং কি করেন? স্বয়ং তো যখন আসছেন তখন নিজে বিশেষ কিছু হবে, তো বিশেষ কিছু যে লীলাগুলো যুগ ধর্ম যুগের যে লীলা বা অন্যান্য অংশ অবতাররা যে সমস্ত লীলাগুলো করছেন সেগুলো তো হবেই তাদের দ্বারা, তার চাইতে বিশেষ কিছু হবে। তাই জন্যই সবাই এবারে উৎসুক হয়ে থাকে, উদ্গ্রীব হয়ে থাকে। আর একটা কি না, ভগবানের সমস্ত অংশই তো সাধুদের পরিত্রাণ আর দুষ্টের দমনের জন্য আসেন। এটা তার একটা লীলা, তার মানে অবতারের লীলা। তাহলে ভগবান স্বয়ং যখন আসেন তখন তাহলে কি বলছে, সেটাও তো হবেই। কিন্তু তিনি কি করেন? তিনি ওই যে যোগাক্ষেমম বহম মহম, তারপরে মামে বৈশ্বসী সত্যং তেপরি, এইসব কথাগুলো বলেছেন। তিনি এইটা একটা বিশেষ ব্যাপার যে আমরা আগে আলোচনা হয়েছি এখানে, তো তার গুণাবতার দিয়ে তো সৃষ্টি পালন আর ধ্বংস হয়। সপ্তরজতম যে গুণাবতার আছে, ব্রহ্মা তিনি সৃষ্টি করেন, রুদ্র তিনি ধ্বংস করেন,
তমগুণে। আর বিষ্ণু ইচ্ছামাত্রে গুণের সঙ্গে সম্পৃক্ত নয়, ইচ্ছামাত্রেই তিনি পালন করেন, বিশ্বকে পালন করেন। এই জন্যে এই গৌর রায় যখন নিত্যানন্দপুর সঙ্গে যখন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হচ্ছেন, তখন তার এক নাম কি? নিমাই, গৌর, গৌরহরি, বিশ্বম্ভর ইত্যাদি, চৈতন্য ইত্যাদি মহাপ্রভু অনেক নাম আছে। তার মধ্যে বিশ্বম্ভর একটা নাম আছে। বিশ্বম্ভরটা মানে কি? তিনি বিশ্বকে ভরণ পোষণ করেন। কিভাবে? বিষ্ণুর দ্বারা। বিষ্ণু বিষ্ণুকে তার অবতার, কিন্তু তার ভক্তর জন্য কি বলেছেন? ভক্তকে স্বয়ং নিজ হাতে, নিজে, ওই অবতার দিয়ে নয়, নিজে যোগক্ষেমং বহাম্যহম, যে গীতাতে বলেছেন তিনি। তিনি তার ভক্তর জন্য তিনি স্বয়ং তার পোষণ করেন, পালন পোষণ নিজের হাতে, তাকে রক্ষা করা, যা কিছু। যেমন মা যেরকম তার বাচ্চাকে লোকের হাতে দেয় না, নিজে করে, তাকে প্রয়োজন হলে তাকে প্রহারও করে, ভালোবাসে, বকাঝকা করে, আবার তার পালন যা কিছু করার সব কিছু করে নিজের হাতে। এখানেও সেই বিশ্বম্ভর মানে হচ্ছে সেই ওই চৈতন্য মহাপুর যে যে গৌর গায়ত্রীতে আছে না, চৈতন্যায় বিদ্মহে বিশ্বম্ভরায় ধীমহি, এই বিশ্বম্ভরা ওই মন্ত্রের মধ্যে বিশ্বম্ভরা, এইটা বিশ্বম্ভরায় ধীমহি মানে নিজের, দীক্ষা মন্ত্র মানে নিজস্ব, মানে আমার সঙ্গে তোমার পার্সোনাল, অর্থাৎ ব্যক্তিগত সম্পর্ক। আর বিষ্ণু যেরকম ভাব সবাই, সবাইকে, যেরকম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবার জন্য এক আইন, একই নিয়ম করে, কিন্তু তার বিশেষ লোকের জন্য সেই আইনটা তো আছেই, কিন্তু নিজে তিনি তার দেখাশোনা করেন, তার খবর না। এটাই হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য ভগবানের। যাক, এখানে সেই সেই সকলের ভরণ পোষণের জন্য এই অদ্বৈত আচার্য তার কথাটা এখন বলছে, কারণ এর পরবর্তী অধ্যায়তে আছে, পরবর্তী পরিষদে তার কথা আছে। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর, প্রভু গুরু করি মানে তেহ তো কিঙ্কর। এই যে লঘু সম আর্য বলল, যে যত যে গুরুবর্গ, অদ্বৈত আচার্য তো গুরুবর্গ, তিনি যেহেতু বয়সও বড়, আর তাঁর গুরুদেব অর্থাৎ মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য, আর গুরুদেবের গুরু ভাই এই হিসেবে হচ্ছে ঈশ্বর পুরীপাদ। এই জাগতিক লীলা ক্ষেত্রেও তিনি গুরুবর্গ, সেই জন্য তিনি প্রভু গুরু করে মানে তেহ তো কিঙ্কর, তিনিও কিন্তু দাস। তিনি মহাবিষ্ণু আবার শিব, এইভাবে মহাপ্রভুর যখন এই অবতার হয়, তিনি যখন অবতীর্ণ হন, সেই সময়তে তার পার্শ্বদের মধ্যে দুজন তিনজন করে প্রবেশ করে। কারণ কি, অনেক যখন লোক হয়, যখন বিশেষ কোনো অনুষ্ঠান হয়, দোলযাত্রা ইত্যাদি কোনো বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, তখন কি হয়, তখন ঘর জায়গা কম থাকে, তখন কিন্তু অনেক লোক, তখন কি হবে, ওই ঠেলাঠেলি গুঁতো করে এক জায়গাতে চলে যায়। ট্রেনে যখন যাচ্ছে তখন তো সেটা আনন্দ, তখন উৎসব হচ্ছে, ওই সবাই গুঁতো করে এক সিটে চলো, দুজন তিনজন করে না ঘুমিয়ে বসে শেয়ার করে নিয়ে চলে যায় না। এটা সেরকম ভাবে জায়গা পায় না, তো কি ভাবে, ওই যেরকম খাবার কম পড়লে ওই খাবারটাকে ভাগ করে খেয়ে নেয়। এখানে সেরকম ভাবে ওই পার্শ্বদ ওই একজনের মধ্যে দু তিনজন করে চলে আসে। এই জন্যে তিনি বলছেন, তিনিও সবাই হচ্ছেন কিনা কিঙ্কর। আচার্য গোসাইর তত্ত্ব না যায় কথন, কৃষ্ণ অবতারী যেহ তারিল। এই অদ্বৈত আচার্য কথা কিরকম বিশেষত্ব, না একটা কথা দিয়ে এখানে বলে দিলেন, তার অনন্ত তত্ত্ব, কিন্তু তিনি যে হুঙ্কার হয়েছে তুলসী আর গঙ্গা জল দিয়ে তিনি পূজা করে, বলছে তোমাকে আসতেই হবে, এইভাবে তিনি হুঙ্কার দিয়ে এই ভগবানকে অবতীর্ণ করিয়েছেন। কৃষ্ণ অবতারী দিয়ে যেহ তারিল ভগবান, সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অবতীর্ণ হয়েছেন বলে। নিত্যানন্দ স্বরূপ পূর্বে হইলা লক্ষণ, এবার দুটো অঙ্গ বিশেষ বললো, সাংস ভগবানই তারা, তাদের একজন বলে একজনকে বলছে। নিত্যানন্দ প্রভু আগে লক্ষণ ছিলেন, লঘু ভ্রাতা হইয়া করে রামের সেবন, রামের চরিত্র সব দুঃখের কারণ, স্বতন্ত্র লীলার দুঃখ সহেন লক্ষণ।
এই যে নিত্যানন্দ প্রভু কেন এবারে অর্থাৎ আচার্য গোসাইয়ের অর্থাৎ অদ্বৈত আচার্যের গোসাইয়ের, তিনি তো আর্য অর্থাৎ গুরু সম, ওরা তো বলে দিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভুর তিনি সাংস, সেটা বলতে গিয়ে বলছেন যে তিনি কেন হলেন না, তারই অংশ। ওই যখন রাম অবতারে ত্রেতাতে রাম অবতারে কি হয়েছিল না, তিনি আবার ওই ভ্রাতা হয়ে লঘু, লঘু সম আর্য বলেছে, অর্থাৎ আগে বলে গেছে যে নিত্যানন্দ প্রভু সব রকম সব সেবা করে, এগুলো মনে রাখতে হবে, যেহেতু শেষ না হিসাবে। সেইটাই এখানে প্রমাণ দিচ্ছেন এখানে। তিনি পাদুকা থেকে ছত্র উপাদান মানে বালিশ, সজ্জা, ছত্র, ছাতা, সব রকম যত রকমের সেবার উপকরণ সব রকম ভাবেই করেন। আবার কখনো সখা, বন্ধু, আবার দাদা, গুরু হিসাবে সব রকম। সেই জন্য রাম অবতারে যখন তিনি এই লঘু হয়ে এসেছিলেন, ওই দরকারে কেন স্বতন্ত্র ভাবে রাম হচ্ছেন কি মর্যাদা পুরুষোত্তম, একটা নিজস্ব যে নিয়ম থেকে তিনি চ্যুত হবেন না, এই মর্যাদাটাকে দেখাবার জন্য এসেছিলেন, এখানে খুব দরকার ছিল। সেই জন্য সেখানে ওই নিত্যানন্দ প্রভুর অংশ, কিন্তু অংশ কেন সেখানে পরে আবার বলা প্রমাণ যে তিনি ভাই হয়েছিল অর্থাৎ লঘু লক্ষণ হয়েছিল। এবার ভাই হয়েছে তখন এবার দাদা তো বড়, তাকে কিছু বলা যাবে না। সেই জন্য রামচন্দ্র বড় ভাই বলে যা স্বতন্ত্র, তিনি কিছু করছেন তাকে কিছু বলা যাচ্ছে না, মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। এই যে বনবাস যাওয়া ইত্যাদি যে কথাগুলো, যেগুলো সবকিছু সহ্য করতে হয়েছে। সেই দুঃখেতে তিনি বললেন না, আর ছোট হয়ে আসলে আপনি এবার বড় হতে হয়, বড় হলে তাহলে আমার কথা শুনবে, আমি কিছু বলতে পারবো। ওখানে তো কিছু বলতে পারতেন, ওখানে বড় হলে না 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 যাওয়া হবে না, বনবাসে কেন যাবে কেন, এরকম। কিন্তু ছোট, দাদার মুখের থেকে চেয়েই তো কথা বলা যাবে না, এরকম ছিল। এখনকার মতো নয়, সব সব ওই কি আর কি বলো, হাফ প্যান্ট পরে হাফ গান হয়ে সবাই দাদু দাদু না বাবা না কাকা না জ্যাঠা নাকি দাদা না ভাই না ছেলে না নাতি বোঝা যাবে, সবাই এরকম মাথায় রং করে চুলে, আর ওই পাটকাঠি লাগিয়ে দাঁত দাঁত পড়ে গেছে, সাদা সাদা করে পালিশ করে দিয়ে রং করে দিয়ে মুখে সব। যাই হোক, এইরকম এই রামচন্দ্রের ওই জন্যে ওই লীলাতে, এখন রামচন্দ্রের এক ব্যাপারটা কি হয়েছে ওখানে, ওখানে অনেক কিছু আছে। আসতে পারলেন না কেন, ওখানে দশরথ বাবা, তিনিও বাবা, আর রামচন্দ্র বাবা, কাউকে দলে পাচ্ছে না, লক্ষণ সেখানে ছোট একা, এই কষ্টটা। সেই জন্য এখানেতে তিনি আবার নিত্যানন্দ প্রভু দাদা হয়ে গেলেন। ওখানে একটা বিচার আছে, কৃষ্ণ লীলাতে কি হয়েছিল, বসুদেব মহারাজ তো ভগবানের বাবা, আর রামায়ণেতে রাম লীলা থেকে দশরথ মহারাজ তিনি হচ্ছেন ভগবানের বাবা। কি হলো সেখানে, শুধুমাত্র পার্থক্যটা কি হলো, বসুদেব মহারাজ সত্যবাদী, সত্য প্রতিষ্ঠ, সকলেই জানে যে কংস অসুর হয়েও তার কথা বিশ্বাস করলেন যে না, এ কখনোই মিথ্যা, এ যা বলবে সত্যি কথাই বলে, একে বিশ্বাস করা যায়। সেই জন্য প্রথমে যখন বললেন আমার যখন পুত্র হবো তোমাকে দিয়ে সব দিয়ে দেবো তোমাকে, তুমি যা খুশি করবে, ঠিক আছে, তখন আর বন্দি করলেন না তখন। কিন্তু তারপরে কি করলো নিজের ভগবান যখন আসলেন, এই সব সত্যকে গুলি মেরে উড়িয়ে দিলেন। তাই তো অষ্টম করে যখন এলো তখন ছলনার আশ্রয় নিলেন, মিথ্যা কথা বললেন, সবকিছু বললেন, কেন না ভগবানকে রক্ষার জন্য। ভগবানকে রক্ষার জন্য সেই সত্যবাদী যিনি ধার্মিক, পরম ধার্মিক, পরম সত্যবাদী, কিন্তু ভগবানকে রক্ষার জন্য মিথ্যার আশ্রয় নিলেন, ছলনার আশ্রয় নিলেন, মিথ্যা কথা বললেন ভগবানকে রক্ষার। আর দশরথ মহারাজ কি করলেন, নিজের সত্য রক্ষার জন্য ভগবানকে ত্যাগ করলেন, সত্যটাই আমার আগে, ভগবান যাক। তাহলে কি এখানে পার্থক্য, কি বিচারটা কি দেখা গেল, সত্য বস্তুকে
সব তো সত্য, সব মিথ্যা, সব ন্যায় নীতি ধর্ম অধর্ম সব তো তার থেকেই আসছে। তিনি যেটাকে চিনিয়েছেন, এটা ধর্ম এটা অধর্ম, এটা সত্য এটা মিথ্যে, তাই জন্য আমরা জানতে পেরেছি। তাহলে সত্য আবার কিসের? তিনি তো সবকিছু, সমস্ত সত্যের মূল তো তিনি। সব জায়গাতে বলছেন সত্য ব্রতম সত্য পরম সত্য সজনী নিত সত্যে, সত্য বাক সত্য পরম, সবকিছু সত্য, সত্যস্য জনী, সত্যের জন্মদাতা তিনি, সেই সেই ভগবান। তাকে আমার সত্যের জন্য আমি তাকে ত্যাগ করে দিলাম, কিন্তু তার দশা কিরকম হলো? ভগবান এটা লীলা অবশ্য, যদিও। আর হা রাম, হা রাম, আর আর বলতে পারলেন না, দুবার বলে তিনবার বলতে পারলেন না। হায় রাম হায় রাম তিনবার বলতে পারলেন না, বলি হা হয়ে গেল, ব্যাস, শরীর ছেড়ে দিত না। এখন ভগবত প্রেম ভগবত সেবা এইটাই তো সমস্ত সকলের তো একমাত্র লক্ষ্য। এখন কেউ হয়তো বড় লোক, বড় লোকের বাচ্চা, বাবার অনেক পয়সা আছে, কিন্তু ছেলে সেগুলো পাবে, সেই সম্পত্তিটা পাবে, কিন্তু ছেলের প্রথম কন্ডিশনটা কি হতে হবে? তাকে তো বাঁচতে হবে, সুস্থ হয়ে তাকে বাঁচতে হবে। যদি বাঁচতেই পারলো না, মরে গেল, তাহলে আর কি হলো? সেই সম্পত্তি কি করে? অনেক সম্পত্তি। তো সেই জন্য ভগবানের সেবা বা ভগবানের ভক্তি, ভগবানের প্রেম প্রীতি পেতে গেলে, যা কিছু সিদ্ধান্ত জানতে গেলে আগে তো বাঁচতে হবে। যদি মরেই গেল তাহলে আর কি হলো? অসুস্থ হয়ে গেল তাহলে আর কি হলো? তাহলে সেই দশরথের ক্ষেত্রে এইটা প্রযোজ্য হলো। তিনি ভগবানের আর কি, আর তিনি বাবা হই বা কি হলো? হ্যাঁ, তিনি সেই সম্পত্তিটা ভগবত সম্পত্তির হাতের মুঠো পেয়েও তিনি ছেড়ে দেন কেন? না, আমি সত্যবাদী, সত্য রক্ষা করতে আমি কথা দিয়েছি। বিশ্বদেবকে যে জন্য করলেন, আমার প্রতিজ্ঞা, তোমার প্রতিজ্ঞা কি? ভগবানের জন্য সব। আর বসুদেব মহারাজ সত্যবাদী বলে প্রতিষ্ঠিত, কিন্তু ভগবান রক্ষার জন্য সত্যকে ত্যাগ করলেন। এইগুলো সব, এগুলো বলে তত্ত্ব শিক্ষার বিষয় আছে এগুলো। ওই রামায়ণ মহাভারত সবকিছু শাস্ত্র পড়ে গেলে, গল্প পড়ে গেলে এরকম ব্যাপার না। সবকিছু এই এই নাম হচ্ছে লীলা। এগুলো ভগবান তার পার্শ্বদের নিয়ে নিয়ে আসেন এইসব একটা একটা জিনিসগুলো শেখাবার জন্য। তাই এগুলো এই একটার সঙ্গে অনেক, এগুলো সাধারণ জিনিস, কিন্তু বলার নয়। যাই আমি বলে যাই হোক, নিষেধ করিতে নারে যাতে ছোট ভাই, মৌন করির রহে লক্ষণ মনে দুঃখ পাই। যে কথা বললাম, লক্ষণ ওই জন্য তিনি, তার মানে কি বললেন, লক্ষণ কিন্তু ওটাকে বিশেষ করতে পারতো, যদি বড় ভাই হয়ে আসতো, ওইটা হতো না, হবে না, যা হবে না। যেরকম বলদেব, বলদেব প্রভু যে যা বলতো কৃষ্ণ মেনে নিত, চুপ করে যেত একবারে। নিত্যানন্দ প্রভু দেয় যখন মহাপ্রভু দ্বন্দ্ব নিতে করছেন, তিনি গিয়ে থামিয়ে দিতেন। এই যে ভগবানকে ধরার মতো আর কেউ নেই, তার দ্বিতীয় শরীর। কিন্তু এখানে লক্ষণ ছোট, যেহেতু লৌকিক লীলাতে, সেই জন্য মনে দুঃখ পায়। এবার সেই জন্য কি হলো? কৃষ্ণাবতারে জ্যেষ্ঠ হইল সেবার কারণ, কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদ। তার লক্ষ্যটা কি? ভগবান তোমার আবার এসব কি? তোমার আবার এসব বনবাস, এসব দুঃখ সত্য, এসব করে কি? লীলার জন্য তুমি আসছো সেখানে, কিন্তু না না, তোমাকে এসব করতে হবে, কষ্ট করতে হবে না, আমরা খুব করবো। আগে বললাম, যা কিছু লীলা সব তার অবতারকে নিয়ে, তাহলে অবতার আমি আছি, তোমার সমস্ত অবতারের মূল আমি আছি, আমি করবো সবগুলো কাজগুলো, আমাকে যে কাজ, তুমি কেন কষ্ট করো? এই যার যে সেবার যোগ্যতা যেখানে, সেটা তো, এই সেবার যোগ্যতা আর কারণ নেই তো, ওই বলরামেরই আছে, অর্থাৎ নিত্যানন্দ প্রভু যিনি, তারই আছে। সেই আগে আমরা সব পড়ে এসেছি, সব রকম ভাবে তিনি সেবা করেন, কিন্তু রামলীলাতে পারেননি বলে, সেই জন্য এখানেতে তিনি এই কৃষ্ণ লীলাতে তিনি বলরাম বড় ভাই হয়ে এলেন, আর নিত্যানন্দ মহাপ্রভু লীলা তো তাই তাই হবে, এটাই নিয়ম। এবার রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কালে দোহে দোহেতে প্রবেশ। এইখানে বললো যেটা বললাম, অর্থাৎ রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, মানে এটা কি ঠিক এরকম ভাবে বলতে হবে, রাম লক্ষণ, তার তলায় দিতে হবে কৃষ্ণ রাম, রাম মানে বলরাম, অর্থাৎ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অর্থাৎ কৃষ্ণের অংশ রাম, সেরকম রাম বা বলরামের অংশ হচ্ছে অর্থাৎ
সেই অংশ বিশেষ রূপে রামচন্দ্র তাহলে স্বতন্ত্র ঈশ্বর, তিনিও নন, কৃষ্ণের অংশ বিশেষ। এবার যারা আবার রাম ভক্ত তারা তো বলবে না রামচন্দ্রই আদি সব, অনেক যে নারায়ণ ভক্ত নারায়ণরা বলে, অন্যান্য অন্যান্য যেরকম ভাবে পুরাণে বলেছে না, যারা যেরকম ভাবে জানে, আর পূর্ণ তত্ত্ব যারা জানে না। যাই হোক, এবার অবতার কালে দোহে দুনিতে প্রবেশ, যখন অবতীর্ণ হচ্ছেন কৃষ্ণ আর বলরাম হিসাবে, তখন ওই রামচন্দ্র আর লক্ষণ এই দুই কৃষ্ণ বলরামের শরীরে আসেন। অনুরূপ ভাবে তদনুরূপ ভাবে এই মহাপ্রভু লীলাতেও তাই, নিত্যানন্দ আর চৈতন্য মহাপ্রভু এখানেতে ওই লক্ষণ আর রাম এইভাবে এসেছেন। এই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠ অভিমান, অংশ অংশী রূপে শাস্ত্রে করয় ব্যাখ্যা। এই অংশ আর অংশীদার, যার অংশ তিনি হচ্ছেন অংশী, তিনি হচ্ছেন মৌলিক। আর অংশ অংশ অংশী মানে এটা কি, যেখানে মানে শক্তির যেখানে প্রকাশ কম বেশি ওপরে, শক্তি গুণ ইত্যাদি যেখানে, যার মধ্যে ভগবত তত্ত্ব একটাই, কিন্তু এখানে আবার অনেক ভগবান এরম যেন মাথায় নেওয়া আসে, বিপদ হয়ে যাবে। একটাই ভগবত তত্ত্ব, তিনি যখন মূল তত্ত্ব, এতে চাংশ কলা পুংস কৃষ্ণ ভগবান স্বামী, এই যে পরিভাষা শ্লোকটা মনে রাখতে হবে সব সময়তে, সব জায়গাতে এটা হবে। ভগবান একজন, স্বয়ং ভগবান, তিনি যখন এই বিভিন্ন কারণে তিনি যখন অবতীর্ণ হচ্ছেন এই লীলা, এই সব পারিষদরা আসেন তার, বা অন্যান্য সময়তে তার অংশ আসে। এবার তিনি স্বয়ং যখন আসেন তখন এই সমস্ত অংশ তার মধ্যে প্রবেশ করে। অংশ মানে কি না, যেখানে গুণ বা শক্তির বিকাশটা বা প্রকাশটা কম, তাকে বলা হচ্ছে অংশ। আর মূল উৎস যেটা যেখান থেকে আসে পূর্ণরূপে, যেখানে সর্বদা সব সময়তে সমস্ত গুণ আর শক্তি সবসময় বিরাজমান পরিপূর্ণ রূপে, তিনি হচ্ছেন অংশ। এই অংশী অংশ যখন আসছে মানে যে, তার মানে যে যে অংশীর কিছু হানি হচ্ছে, বা এরা যখন ভেতরে একসঙ্গে আসছে মানে তার বৃদ্ধি হচ্ছে, এরকম নয়। তাতে তার কোনো পূর্ণমেবা পূর্ণ, তিনি সবসময়তেই পূর্ণমেবা অবশিষ্টতে, সবকিছু গেলেও তিনি পূর্ণই থাকেন, পূর্ণরূপে দিয়ে দিলেও তিনি পূর্ণই থাকছেন, এরকম ব্যাপারটা। সেই জন্য এই যে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাবার জন্য অংশরূপে এখানে যেমন গুণাবতার ইত্যাদি আবেশাবতার রূপে তিনি যে আছেন, অংশাবতার বা কলাবতার, পুরুষাবতার, বহু রকম ভাবে আছেন। যখন তিনি যখন স্বয়ং ভগবান ব্রহ্মার একদিনে আসেন তখন এই সমস্ত তার শরীরে আসে, এটাই নিয়ম। আচ্ছা, এর অংশ অংশী রূপে শাস্ত্রে করা, এই অংশ অংশী আগে বলে জানা গেল। এখন এর জন্য প্রমাণ কি? যারা বলে, যারা জানে না তত্ত্বজ্ঞ, যারা সম্পূর্ণ তত্ত্ব জানে, তারা তো, যারা রাম ভক্ত, রাম কি শ্রেষ্ঠ বলে, মানে সম্পূর্ণ আদি বলে, পূর্ণ তত্ত্ব সম্পূর্ণ তত্ত্ব বলে, যারা নারায়ণ হচ্ছে তার নারায়ণ হরি কৃষ্ণ ইত্যাদি বলে। এখন এইগুলো জানতে পারছে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত থেকে, যে আমাদের আদি গুরু কিনা ব্রহ্মা, তাকেই ভগবান শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম। তিনি সেই ব্রহ্ম সংহিতা থেকে, সেখানে 5:39 একটা শ্লোক ব্রহ্মসংহিতা, ছোট বিবরণ এরকম ব্রহ্ম সংহিতা কয়েকটা শ্লোক আছে, তিনি বলেছেন, ব্রহ্মা স্বয়ং সেখানে বলছেন, এখানে সেই সেই প্রমাণ দিয়েছে। রেফারেন্স ওখান থেকে দিয়েছে, এভিডেন্স হচ্ছে এটা কি, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার মকরোদ ভুবনেষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভাব পরম পুমাঞ্জ গোবিন্দ মাদি পুরুষম তমহং। এখানে কি বলে, রামাদি মূর্তিষু, রাম আদি একটা বলে, অর্থাৎ এখানে কৈমুতিক নেয়, সমস্ত অবতারের মধ্যে বা ধামের মধ্যে কৃষ্ণলোক বাদে, আমরা এগুলো আগে আলোচনা করেছি, যে অযোধ্যা বা রাম মূর্তি, তারপরে হচ্ছে বৈকুণ্ঠ,
সর্বোপরি আমরা বলেছি এই গোলক, তারপর মথুরা, তারপর হচ্ছে দ্বারকা, এই তিনটে নিয়ে হচ্ছে কি কৃষ্ণ লোক, তিনটে কৃষ্ণ লোক। তারপরে আছে কি না অযোধ্যা, রামচন্দ্র সেখানে আছেন। তার নিচে হচ্ছে বৈকুণ্ঠ, অনন্ত বৈকুণ্ঠ, তার মধ্যে মহাবৈকুণ্ঠ একজন আছে, যত রকম বিষ্ণু তত্ত্ব সেই বৈকুণ্ঠ। তাহলে এই বৈকুণ্ঠর ওপরে হচ্ছে অযোধ্যা ধাম, ধাম হিসাবে শ্রেষ্ঠ হলো তাহলে বৈকুণ্ঠর চাইতে। আর ওখানকার যিনি অংশ, অর্থাৎ ভগবানের অংশ রামচন্দ্র, তিনিও এই বৈকুণ্ঠাধিপতি নারায়ণের চাইতে শ্রেষ্ঠ হলেন। কেন শ্রেষ্ঠ এগুলো সাধারণভাবে অ্যাপ্লাই করলে বোঝা যাবে। বৈকুণ্ঠতে জন্মাদি লীলা নেই, বাৎসল্য রস, মা বাবা নেই। নারায়ণের আবার মা বাবা কে আছে? কোন অবতারে যারা বৈকুণ্ঠ তাদের কোনো মা বাবা আছে নাকি? এই জন্যে রামচন্দ্র অবতারেতে নররূপে, আর এখানে চতুর্ভুজ, চার হাতে বা ওখানে মৎস্য কুর্ম বরাহ ইত্যাদি যেরকম ভাব রূপ, রূপও সাধারণ ভাবে নয়, নরলীলার উপযোগী নয়, কিন্তু রামচন্দ্র নরলীলার উপযোগী। ওইখানে যেরকম নরদের মতো বাবা মা ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে, রস পরিপূর্ণ নয়, কিন্তু এই জন্যে রামচন্দ্র এই পরব্রহ্মের ওপরে বা নারায়ণের ওপরেতে বলা। এখানে কৈমুতিক ন্যায় মানে কেন কেন বললো? সেই তিনি যখন রামাদি মূর্তি কলা নিয়মে নাতিষ্ঠান, কলা নানা অবতার, অর্থাৎ অংশের অংশকে বলে কলা, তিনি যখন হচ্ছেন অংশের অংশ মানে কলা, তাহলে আর অন্যান্য অবতার বা কি কথা, এটা এখানে বলে দিয়েছে। বোম্বা স্বয়ং স্বয়ং বলছেন, আর এখানে বলার নেই কিছু। কিন্তু গোবিন্দ মা আদি পুরুষম তম আমি সেই জন্য ভজন করার জন্য গোবিন্দ, অর্থাৎ এই যে গোবিন্দ অর্থাৎ কৃষ্ণ, তিনি হচ্ছেন কি সমস্ত কিছুর অনাদি রাদি সর্ব কারণ, তিনি সমস্ত আদির অনাদির আদি, তিনি হচ্ছেন আদি পুরুষম তম ভজামি, তার ভজন করি, তিনি এরকম সবার আদি। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। এখানে নিত্যানন্দ রাম মানে কি? শ্রী চৈতন্য সেই কথা, সেই আবার বলছে সেই যে কৃষ্ণ স্বয়ং ভগবান, যার কথা এই যে ব্রহ্মা বললেন গোবিন্দ আদি পুরুষ, তিনি হচ্ছেন কৃষ্ণ, সেই কৃষ্ণ অর্থাৎ স্বয়ং ভগবান কৃষ্ণ শ্রী চৈতন্য। আর নিত্যানন্দ রাম অর্থাৎ নিত্যানন্দ প্রভু, তিনি হচ্ছেন কিনা বলরাম, তিনি হচ্ছেন ওই বলরাম, অর্থাৎ ওইখানকারই, অর্থাৎ এখানে লক্ষণ নয় আর অন্য কিছু নয়, তিনি ওখানকার বলরাম, আর ইনিও রাম নয়, ইনি হচ্ছে স্বয়ং কৃষ্ণ, এটাই বলতে চাইলে। কারণ এখানে প্রমাণ করে দিলেন যে রামচন্দ্র সেই কৃষ্ণেরই অংশ, সেরকম ভাবে লক্ষণ হচ্ছে বলরামের অংশ। সেই এই যে নিত্যানন্দ আর চৈতন্য মহাপ্রভু, এরা হচ্ছেন ওই বলরাম আর ওই শ্রীকৃষ্ণ কৃষ্ণ, এইটা বলল। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণ স্পর্শী মাত্র সে কৃপা তাহার, অর্থাৎ উপসংহার করে দিচ্ছে, উপক্রম আর উপসংহার বলেছিলাম আগে, অর্থাৎ এই তত্ত্ব নিত্যানন্দ তত্ত্বের উপসংহার করছেন এখানে, বলে দিন নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণ স্পর্শী মাত্র সে কৃপা তাহার, মানে এইসব কথাগুলো শুনলে বোঝা যাবে, জানতে হবে যে উপসংহার হচ্ছে এবার, অর্থাৎ এই চ্যাপ্টারটা ক্লোজ হচ্ছে, এখানে শেষ হচ্ছে। কিন্তু বলে দিলে এক কণ স্পর্শী মাত্র সে কৃপা তাহার, অর্থাৎ তার এইটা যেটা আমি বললাম, একটা কণা স্পর্শ করেছি, এর মানে দু রকম। এর নাম হচ্ছে ওই সান্ধ্য ভাষা, সান্ধ্য মানে সন্ধ্যা যুক্ত, অর্থাৎ দিন আর রাত্রির মাঝামাঝি, এখানে সেই সে বললো এক কণ স্পর্শী, মানে এটা তার এই যেটা বললাম তার একটা কণা আমি মাত্র বললাম। আবার এটা মানে হতে পারে আমি যেটা বললাম এরপরে আরো একটা কণা সাধারণ মাত্র তার যে করুণা মাত্র সে কৃপা তার কৃপাতি, তার কৃপার একটা করুণা আমি আবার কিছু বলতে দিই, মানে শেষ করে দিও। শেষ অনেক সময় হয় না, আমরা বলতে গিয়ে শেষ করে দিলাম, দিয়ে আবার সেই
মানুষ যা ভালোবাসা যাচ্ছে, আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক ঠিক আছে যাবি বলতে গিয়েও আবার হ্যাঁ 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 ও একটা যেরকম কথা কথা বলে, এটা সেরকম ভাব শেষ করে দিয়েও আরো কিছুটা তার মানে বলতে চাচ্ছেন। এই যে ওখানে দিয়েছি তারপরে, আর এক শুনো তাঁর কৃপার মহিমা, অধম জীবেরে চড়াইল ঊর্ধ্ব সীমা। অর্থাৎ শেষ করে দিয়েও উপসংহার করেও আর একটা বিষয়, অর্থাৎ মানে লালসা, লোভ, লোভ এত লোভ হচ্ছে বলতে আর থাকতে পারছেন না, থাকতে পারছেন মানে সংযম করতে পারলেন না, এখানে বলেই ফেললেন। শুনো বলছে অধম জীবেরে কিভাবে, জীব তো অধম মায়াবদ্ধ জীব, তাকে কিভাবে তিনি করতে পারেন, কি কি তার বলে বলছি কিরকম বেদগুজ্জ কথা এই অযোগ্য কই কইতে, তথাপি কহিয়ে তার কৃপা প্রকাশ। এটা যে বলতে যাচ্ছে এটা বেদগুজ্জ, অর্থাৎ বেদগুজ্জ মানে বেদেতে গোপন ভাবে আছে, বারণ করে, যদি কেউ বুঝতে পারে বেদের বাণী তাহলে বলা উচিত না, যে গুচ্ছ কথা কোনো বলা উচিত না। ভাগবত বেদ মানে ভাগবত বলা আছে সব কোনো সব জায়গায়। আর একটা কি বেদগুজ্জ মানে, দেবগুজ্জ, বেদগুজ্জ মানে কি, কেউ যদি কোনো বিশেষ আদেশ পেয়ে যায় স্বপ্নে বা কোনো কারোর কাছ থেকে, কোনো দেবতার কাছ থেকে, সেই কথাটা লোককে বলতে নেই, আগে প্রকাশ করলে তার তার ক্ষমতাটা কম হয়ে যায় বা কাজ করে না, প্রকাশ কম করতে, তাহলে এখানে তিনি করছেন কেন তাহলে, তাহলে এটা তো অন্যায় হচ্ছে। তাহলে বেদগুচ্ছ কথা বলছেন তিনি, বেদের বারণ করা আছে গোপন কথা, তিনি বলছেন কেন, তথাপি কহি তাঁর কৃপা প্রকাশ, অর্থাৎ সেই নিত্যানন্দ প্রভুর কৃপা মহিমা, সেইটা লোককে জানাতে গেলে আমার কি হবে না হবে নিজের সেটা কোনো ব্যাপার না, বুঝলাম এই তার সেই করুণার যে ব্যাপারটা, অর্থাৎ ওই 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 কথা, ওই জন্য আগে ওটা বললাম যে ভগবানকে রক্ষা তার করুণার জন্য, তার করুণা প্রকাশের জন্য মাহাত্ম গুরু বৈষ্ণবের, সেই জন্য আমার আমার নিজের যাই যাক, আমার ধর্ম যাই যাক, আমার আমার মিথ্যা হয় হোক, আমার নরক হয় হোক, আরে তার করুণা তো সেখানে তো আমার তো আছেই, তো তার আর ভয় কি কিসে, তার সঙ্গে যার সম্পর্ক হয়েছে, আবার তার নরক হয় হোক, আবার তিনি আমাকে উদ্ধার করবেন, আমার জন্য তো নয়, নিজের জন্য করলে সেখানে কিন্তু অসুবিধা হতো, কিন্তু এখানে তার কৃপা প্রকাশিত, অর্থাৎ এই নিত্যানন্দ প্রভু অনন্ত কৃপা, তার একটা কণা প্রকাশ করতে, তার প্রকাশ করার দরকারটা কি এখানে বলছে, উল্লাসের বসে লিখি তোমার তোমার কি প্রসাদ, নিত্যানন্দ প্রভু মোর ক্ষম অপরাধ, মানে এখানে যেন মনে হচ্ছে নিত্যানন্দ প্রভু ভোকেশন সম্বোধন করে করে বলছে, উল্লাস, আমার এত উল্লাস হচ্ছে, আমি যখন আনন্দ হয় মানুষ কি করে, নৃত্য করে, নৃত্য করে মানে কি, খুব পরম গম্ভীর লোক যারা আছে তারা নৃত্য করে, চিৎকার করে, হাসে, ওই ওই ঠাট্টা করে, হাসি ঠাট্টা বিদ্রুপ করে, খুব গম্ভীর লোক, মানে উল্লাস হচ্ছে, মানে জীবনে প্রাণের এত উল্লাস, সেজন্য উল্লাসের জন্য আমি উল্লাস রক্ষা করতে পারছি না, আর উল্লাসের কেন না এখানে আবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিত্যানন্দ প্রভু মানে সম্বোধন করছেন, যেন তিনি তাকে দেখছেন সাক্ষাৎ সামনে, তিনি অর্থাৎ লিখছেন তিনি নিজে না, তিনি সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু আছে সেখানে, তিনি তিনি উল্লাস করাচ্ছেন বা বলছেন বা লেখাচ্ছেন এরকম ভাবে, সেই জন্য তাকে সম্বোধন করে করে বলছে যে প্রভু আমি আমি থাকতে, আমার অপরাধ যদি হয় আমাকে ক্ষমা ক্ষমা সামনাসামনি বলে দিচ্ছে, মোর ক্ষম অপরাধ, অবধূত গোসাইয়ের এক ভৃত্য প্রেম না, এই বলো অপরাধ ক্ষমা করো, এই অপরাধ ক্ষমা চেয়ে নি সঙ্গে সঙ্গে, আর মানে আর থাকতে পারছেন না একদম, আর কি এত আনন্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে একদম ওই প্রসঙ্গতে চলে চলে যাচ্ছেন, এই কথাটাও অপ্রাসঙ্গিক ভাই মনে হচ্ছে এই বলাটা, কিন্তু এটা করতে হয়, এটা নিয়ম, যে তিনি সামনে আছেন তাকে বলে নিয়ে তার কাছে অনুমতি নিয়ে ক্ষমা চেয়ে নিয়ে তিনি এটা 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 বলছে, সঙ্গে সঙ্গে এই প্রসঙ্গতে চলে চলে, প্রাসঙ্গিক কি প্রসঙ্গ না, এটা একটা গল্প, এটা তার গল্প মানে তার তার জীবনের ঘটনা, অর্থাৎ তার যিনি লিখছেন এখানে চৈতন্য চরিতামৃত, তিনি কবিরাজ গোস্বামী, বরহান ঝামট পড়ে এখানে হয়েছিল ঘটনাটা, অর্থাৎ এই অধম বললো, অধম জীবের ট্রায়ালে ঊর্ধ্ব সীমা, অধম জীব
তিনি বলতে চাচ্ছেন আমি একটা অধম জীব, আমাকে তিনি কোথায় এখানে নিয়ে নিয়ে গেলেন সেইটা, সে ঘটনাটাও এখানে বলছেন কিনা। অবধূত গোসাইয়ের এক ভৃত্য প্রেমধাম। অবধূত গোসাইটা কি আবার তাল হলো, নিত্যানন্দ প্রভুকে অবধূত বলা হয়। অবধূত গোসাই মানে, অবধূত মানে কি, যারা কোনো এই বিধি নিষেধের ধার ধারে না, এ সমস্ত ঊর্ধ্বে। বিধি নিষেধ তার থেকেই তো আসছে, তার তিনি আবার কি আইনটা তিনি করছেন, তাহলে তার মধ্যে সব আইনই তো আছে, সেখান থেকে তো মানুষ জানবে কি করে। সমস্ত কিছু ভালো মন্দর জন্য তো সেখানে তিনি আইন 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 করছেন, তো তাহলে তিনি আবার এইসব করছেন, তিনি আবার তার মধ্যে বদ্ধ হবেন নাকি, যিনি গতবার বলছিলাম এরকম ভাব জাল বনে, মাকড়সা বনে, আর গুটি পোকাও বনে। মাকড়সা সেই জালের মধ্যে নিজে বাস করে সেফটি ভাবে, তার খাবার ধরে, বেশ থাকে দিব্যি বিন্দাস ভাবে সেখানে যে জীবন জন্ম করে। আর গুটি পোকা জাল বনে ভেতর থেকে আস্তে 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 নিজেকে বদ্ধ করে মেরে ফেলে। বদ্ধ জীব এরকম, তাদের জাল বোনাটা এরকম নিয়ম কানুন না মানলে তারা ওই রকম শেষ হয়ে যাবে। আর মুক্ত স্বতন্ত্র পুরুষ, তিনি পুরুষ বা ভগবান তেজিয়াসাং, তেজি, তাঁর তেজে তিনি এসবের মধ্যে নয়, তিনি ওই ঊর্ধ্বে থাকেন, ওই নিয়ম কানুনের উপরে থাকেন চরণ দিয়ে এরকম। সেই জন্য সেই অবধূত গোসাই তিনি এরকম নিয়ম কানুনের মধ্যে নয়, তার ঊর্ধ্বে। এই অবধূত গোসাই হচ্ছেন নিত্যানন্দ প্রভু, তার এক ভৃত্য প্রেমধাম, তার এক ভক্তের মহিমা বা তার কথা বলছে। প্রেমধাম মানে প্রেমিক ভক্ত, সেখানে প্রেম আছে, সাধারণ না, সাধক না, মানে প্রেমিক। কিনা মিনকেতন রামদাস হয়, তার নাম হচ্ছে মিনকেতন রামদাস। মিনকেতন, মিনকেতন মানে মানে মাছের মতো চোখ, চোখ যারা বলছে। আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, তাহাতে আইলো তেহ পায়া পায়া নিয়মিত, মানে অর্থাৎ অহরাত্র মানে কি, ওই এই অষ্টম প্রহর হয়। অহরাত্র মানে অষ্টম প্রহর, 8 প্রহরে তো 4 প্রহর 4 প্রহর, অষ্টম প্রহর যেখানে সংকীর্তন, তখন এইসব জায়গায় হতো গ্রামে। তাহাতে আইলো কেন পায়া নিমিত্ত, সেখানে নিমন্ত্রণ করে বহু লোককে, বহু বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হয়, তা তিনিও সেখানে এসেছিলেন। তখন তো সেই সময় তো ওরকম এত ছিল না, শুদ্ধ শুদ্ধ বৈষ্ণবতা এরকম এত এই শুদ্ধ ভক্তি বেশি ছিল না, তো প্রচারটা হয়নি। যাই হোক, খুব কম। মহাপ্রেমময় তেহ বসিলা অঙ্গনে, সকল বৈষ্ণব তার বন্দিল চরণে। অর্থাৎ আগে বলে প্রেমধাম, সেই জন্য মহাপ্রেমময়, প্রেমময় তিনি এসে অঙ্গন, অর্থাৎ বাড়ি উঠান ছিল তো তখন, ওই তখন বাড়ি এরকম ছিল, ওই মাটির দেয়াল আর ওই খড়ের চাল, আর ফাঁকা উঠোন থাকতো, সেই উঠানে এসব কিছু হতো। তিনি এসে উঠানে সবাই সবাই বসতো, এখানে উঠানে বসলেন, আর সমস্ত আর সব যেসব বৈষ্ণব ছিল তখন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি যা করা উচিত, সবাই তার চরণ বন্ধন মানে প্রণাম করলো, সবাইকে প্রণাম করছে। কিরকম না, নমস্কার করিতে কারো উপরেতে চড়ে, প্রেমে কারে কারে বংশী মারে পাহাড়ে সাপড়ে। তারা প্রণাম করছে সবাই, তো কেউ সে তার প্রণাম করতে, মানে প্রণাম করতে গেলে হেঁটে হতে হবে, তো হেঁটে হয়ে প্রণাম করছেন। আর উনি কি করছেন, ওই মিনাকেতন রামদাস কাউকে চাপড় মারছে, আর যে যে হেঁটে হচ্ছে কেউ লাভ দিয়ে মানে তার ঘাড়ে চেপে বসছে, প্রণাম করছে, আর ধরে তার ঘাড়ের উপর বসে বসে আর কাকে বাঁশি দিয়ে খোঁচাচ্ছে, হাতে বাঁশি নিয়ে ঘুরতো, আর বাঁশি দিয়ে খোঁচাচ্ছে, কাউকে চেমটাচ্ছে, কাউকে চর মারছে, বটে মারছে চর, এরম এরম করছে, এরম করছে। কি কারণটা কি মধ্যে তো পাগল ভাববে না, কিন্তু সবাই তো, কেউ কি তার রাগ করছে না, কেন যে অজিন আগে বলে দিল প্রেমধাম আর মহা প্রেমময়। প্রেম মানেটা কি, অর্থাৎ তার হচ্ছে সখ্য প্রেম তিনি ছিলেন, অর্থাৎ ব্রজের যে রাখাল অর্থাৎ গোপ, যে নিত্যানন্দ প্রভুর, তিনি তো তার তো গোপ পাকা ছিল, তো সেই যখন গোচারণ যেত তখন গোপদের সঙ্গে কিরাম করতেন, তো সেই সেইভাবে খেলা করতেন সবার, ওই ঘরে চাপতো, মারতো, মারামারি করতো,
সেই ষাঁড় হয়ে বিষ হয়ে ইত্যাদি করতো, আগে আমরা করেছি। ওই ভাবনাতে তার তখন ওই রকম ভাবনাতে আছে তিনি ভাবছেন এখানে সেই নিত্যানন্দ প্রভু আছে, অর্থাৎ বলদেব, সেই আমি তারই সখা বলদেব প্রভু আছে, গোচারণ আছে, সবাই এখানে যার সখা এরা। সেই তার ওইসব কোনো জ্ঞান নেই, ছোট বড় মেয়ে ছেলে ওসব ওসব কোনো জ্ঞান নেই তার মধ্যে। মহাপ্রেমময় বললেন, ওই প্রেমেতে তিনি তখন সবাই কি ওই গোপ সখা ভাবছেন। ওই জন্য যে প্রণাম করতে আসছে উনি তার ঘাড়ে লাফিয়ে উঠে উঠে বসে বসে বলছেন, কাউকে চাপড় মারছে, কাউকে ফাঁসি দিয়ে চিমটাচ্ছে, খুমসাচ্ছে, এইসব ইয়ে করছে। আর লোকে আনন্দ পাচ্ছে খুব, তার তার বুঝতে পারছে তারা। এখন ওইগুলো তো আজকাল তো হয় না, আজকাল যারা সহজিয়া বলেছে না, ওইগুলো নকল করে বলছে, যেরকম ওই এখানে সেই ডঙ্ক সেই যে হরিহরিদাস ঠাকুরকে যেরকম দেখেছি হাত জোর করেছিলেন, আর যে বাউন যেগুলো তাকে আচ্ছা করে কাঁচা পঞ্চি দিয়ে ওই ঝান্ডা 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 খুলে ডান্ডা ডান্ডা দিয়ে, হ্যাঁ, সেই সঞ্জু স্যামসংয়ের মতন একদম সোপারে দিয়ে 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 সেরকম সেরকম করছে আজকালকার দিন এরকম ভাবে। কিন্তু আসল হচ্ছে এইটা, যে নেত্রে দেখিতে অশ্রু মনে হয় যার, সেই নেত্রে অবিচ্ছিন্ন ভয় অশ্রুধার। অর্থাৎ মানে কি, যখন যে চোখে তাকে সবসময়, অর্থাৎ দু চোখ দিয়েই সবসময় জল পড়ছে তার প্রেমেতে। মিনকেতন এই জন্য নাম হয়েছিল তার, মাছের মতো সব জল থাকে, যে চোখে যখন তাকাবে সেই চোখেই সবসময় জল, যখন দেখতে ইচ্ছে, মানে দু চোখেই সবসময় জল, ওই প্রেমাশ্রু এরকম গড়গড় করে যাচ্ছে। কবু কোনো অঙ্গে দেখি পুলক অদম্ব, এক অঙ্গে জাড্য তার, আর অঙ্গে কম্প। আবার কোনো কোনো অঙ্গে ওই পুলক অর্থাৎ রোমাঞ্চ হচ্ছে, লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে, কখনো কখনো এক অঙ্গে কোনো অঙ্গ এরকম কাঁপছে, এরকম প্রেমেতে, কখনো জাড্য হয়ে গেছে মানে স্থির, অর্থাৎ জড়ো হয়ে গেছে, আর না কোনো তার কোনো বোধ নেই। সমস্ত শরীরে এসব মানে সেই প্রেমময়, মহাপ্রেমময় এরকম। নিত্যানন্দ বলি যাবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। এই করতে করতে নিত্যানন্দ যখন তিনি বলে উঠছেন জয় নিতাই, জয় নিতাই, এরকম ভাবে ওই শয়তানির জন্য নয়, আজকাল আছে না জয় নিতাই, মানে একদম পুরো শয়তানি। এগুলো দুটো জিনিস সবসময় জানতে হবে, এক করে ফেললে বিপদ একদম। এই জন্য আমি বারবার বলি, প্রভু কেন এই বলতে গিয়ে এটা কেন কেন, এই বিপদ ওই এক আমরা ভেবে নি, এইখানটাই বিপদ। ওই যে সুতো, আবার বলছি, রোমহর্ষণ সুতো আর উগ্র সভা সুতো, দুটো বাপ বেটা, দুটোই সুতো, দুটোই বেদব্যাসের শিষ্য, আর দুজনেই ভালো কথা জানে, শাস্ত্র জানে। কিন্তু একজনকে বলদেব প্রভু গলা কেটেই ফেললো সঙ্গে সঙ্গে, কোন অভিশাপ দিয়ে ওখান দিয়ে সরিয়ে দিয়ে বাঁচিয়ে রাখলো না, ওইখানেই শেষ করে দিল একদম। যাও, তিনি হরিকথা বলছেন সেই ব্যাসাসনের মধ্যে, আর তারপরে একজনকে দিয়ে বলাবে। এইটা মাথায় একদম বুঝে নিতে হয়, সবাই সমান বাবা, সবাই একবারে শয়তান, এগুলো এতে কিছু হবে না, কোনোদিন কারোর কিছু হবে না এতে। এই জন্য আবার বলে দিচ্ছি আমি, এখানে এখানেও বলবে, দেখো সেই সেই কথা আসবে, সেই প্রসঙ্গ আসবে এখানেতে, যে রোমহর্ষণ সূত্রের কথার ব্যাপারে। সেই জন্য ওই এইটা নকল করে, এইসব পড়ে শুনে যারা শুনেছে নকল করতে যাচ্ছে, অথচ এই যে এনার যেরকম দেখো এই আসলটা, এর তো আর তো কোন দিকে এসব কিছু নেই, এগুলো তো নকল করতে পারবে না। ওই যে জাড্য, কম্প, রোমাঞ্চ ইত্যাদি, কিছু কিছু পারে, চোখে সবসময়তে জল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিছুটা কিছুটা পারবে, কিন্তু সব সময় এইভাবে তো পারবে না। এখানে এনার বলছে কি সর্বদা সব সময়, সেই জন্য আগে এগুলো বলে দিই, এগুলো এমনি এমনি বলেনি এগুলো। কবিরাজ গোস্বামী যেটা বলছে খুব টাইট জিনিস, সবটাকে ধরতে হবে, আর এরা ওইগুলো না বলে না ধরে অন্য দিকে চলে। যদি জয়নিতাই বলছে, নিত্যানন্দ বলে যত জয়নিতাই করছো, তাহলে তোমার ওরকম যদি হয়, একই জিনিস হয়, তাহলে এগুলো তো থাকবে তোমার মধ্যে, ওই ভূমিকাতে আসো। নাহলেই তো ওই সেই ওই যেরকম ভাবে ওই বিপ্র, সেই ঢঙ্গ আর ঢঙ্গ বিপ্রকে যে যেরকম ভাবে ওই ঝান্ডা ঝান্ডা খুলে ডান্ডা দিয়ে
দিয়েছিল যেরকম ভাবে, সেরকম হবে, সেরকমই করা উচিত আর কি। এইটাই এটাই বলতে যাবো। করা উচিত মানে আমাদের দরকার নেই করা, আমাদের আমরা কেন করতাম, আমরা দেখে শুনে ওখান থেকে সরে আসতাম। এখন তো ওদের বেশি তো সংখ্যা, এই চেনাবার জন্য বলছি। তার যার ক্ষমতা ছিল করেছে, কিন্তু এখানেও বলছে এরকম সরে এসেছিল এখানে, এখানেও সেটা বলছে। এই চেনার জিনিসটা ওই শুনেই আমি বলে গেল, এই নিত্যানন্দ প্রভু নাচছে ওরকম করে হুঙ্কার দিয়ে নাচছে বলে এই নিত্যানন্দ করছে ওরকম নিচে এসব ওই যারা করছে এই সহজে ওই অষ্টম পর করে এসব বদমাইশি গুলো করে, যারা যারা করে আমি তাদের কথা বলছি, কিন্তু আমি তো দুটো জিনিস সবসময় বলছি, ওই আসল গুলোকে রক্ষার জন্যই বলছি, অর্থাৎ ধর্ম রক্ষা, অর্থাৎ ভগবানকে রক্ষার জন্য। এখানে ভগবান তার তার জন্য তিনি থাকলেই সব থাকবে। এই বসুদেব মহারাজ এইসব যারা ওইসব ফুটানি করে, এই থাকলে এই হয় ভগবান, কিন্তু এরকম ব্যাপারটা না। ভগবানই হচ্ছে, তার জন্যই সবকিছু, সেটা আগে, এটাই এখানে বলতে আছেন। সেই জন্য তিনি ওই নিত্যানন্দ বলে যখন ওইরকম হুঙ্কার দিচ্ছেন, তখন সবাই আরে বাপ, যখন মহাপ্রভু যখন ওই যখন নৃত্য করতেন, যখন এই লম্ফ মারতেন এরকম উঠে পড়ে যাচ্ছে, সবাই এ কি রে, এ সম্ভব নয়, মানুষের পক্ষে অসম্ভব এটা। এইগুলো এইসব লক্ষণ থাকবে, স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। কিছু তটস্থ লক্ষণ কিছু অভ্যাস করে পারা যায়, আর স্বরূপ লক্ষণটা স্বরূপটা ওই ওই কিছুক্ষণ পরেই খুলে প্রকাশিত হয়ে যাবে কার কি স্বরূপ। সেই জন্য ওই বলদেব প্রভু এসে সেই স্বরূপটা সবাই জানার জন্য একটু শুনলেন যে এই রোমহর্ষণ স্কুত ও তো এত বড় কি বলছে শুনি, শোনার পরে তারপরে দেখ প্রমাণ দিল, দেখো কি কি বলছে, এই সব তো মানে বলেছে তো, মানে যে তুমি তোমার তো যা বলছো তোমার লাভ পূজা আর প্রতিষ্ঠার জন্য, তোমার প্রতিষ্ঠার জন্য বলছো, ভগবানের জন্য নয়। সেই জন্য তোমার এখানে বসার অধিকার নেই, বলা কি কেটে দিল। ঠিক আছে, এবার বলছি, এবার কি হলো না, গুণার্ণ মিশ্র নামে এক বিপ্র আর্য শ্রীমূর্তি নিকটে তেহ করে সেবা কার্য। এখানে এবার অষ্টম পর হচ্ছে নাম কীর্তন হচ্ছে, সেখানে তো ভগবান একটা মন্দির আছে, তো মন্দিরে তো ভগবান আছেন, ভগবানের তো সেবা হবে, তো সেখানে যিনি একজন বিপ্র ব্রাহ্মণ, ওই যেরকম আপনাদের ওখানে হয় যেরকম ওই বিপ্র যে কালনাতে হয় না, বিপ্র যেমন সেবা আছে সেবা করছে, সেরকম সেবা করছে সেই মূর্তির, অর্থাৎ বিগ্রহ আছে যেটা যে বাড়িতে হচ্ছে, যেখানে এই অষ্টম পর নাম কীর্তন আছে, সেখানে মূর্তি আছে, সেখানে ব্রাহ্মণ সেবা শেষে করবে, তার নাম হচ্ছে গুণান্নম মিশ্র, তিনি সেবা করছেন। অঙ্গনে আসিয়া তেহ নয় কইল সম্বাস, তাহার দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস, অর্থাৎ ওই মীনকেতন রামদাস যিনি এসে যার কথা বলছেন, তিনি কি হচ্ছেন গুণান্নম মিশ্র, তিনি ওই মন্দিরে সেবা নিয়ে ব্যস্ত আছেন। তিনি আসতে পারলেন না, বা আসলেন না, সময় হলো না, বা ইচ্ছা করি আছেন না, দরকার নেই বা প্রয়োজন মনে করলেন না, যে কোনো ভাবে তিনি সেখানে আসলেন। অর্থাৎ মীনকেতন রামদাস যিনি, যার কথা বলা হচ্ছে এখানে, সবাই আসছে, যেখানে সবাই প্রণাম করছে, যার ঘাড়ে চাপছেন, সেখানেতে উনি শুধু আসলেন, অর্থাৎ ওই ব্রাহ্মণ যিনি পূজা করছেন বিপ্র গুণান্নম মিশ্র, উনি আসলেন না, এসে তাকে সম্ভাষণ করলেন না, অর্থাৎ কোনো প্রণাম করা বা কিছু বলা, কিছু করা, ধন্যবাদ প্রণাম, কেমন আছেন, ভালো, যে কোনো কিছু, কোনো সম্ভাষণ করলেন না। এবার এই হচ্ছে ব্যাপার, তা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস, অর্থাৎ এই মীন কীর্তন রামদাস তখন দেখে রাগ হয়ে গেল। এখন এবার বলবে, তাহলে তার আবার রাগ কি বাবা, এই রোমহর্ষণ তার এই এই মিনকেশ্বর রামদাস এই তো বললে, এত প্রেম প্রেম হলে আবার রাগ হবে কেন, তার ক্রোধ হবে কেন, এই 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 বিচারগুলো, অর্থাৎ এই যে এরা যে সব ছলনা করে ঠকগুলো ওই দেখায়, ভেতরে রাগটাকে এরকম পুষে রাখে, রাগ ক্রোধ ইত্যাদি করে নাটক করে বাইরে দেখা হয় খুব ভালো, আর বৈষ্ণব কত ধীর স্থির, কত জয় নিতাই, ভেতরে রাগে ফুঁসছে বা কামে টকা করছে, এইটাই এখানে ব্যাপার। কিন্তু এনার এখানে ওসব ব্যাপার নেই, খুব ক্রুদ্ধ হলেন কেন এবার বলছি। এই তখন কি, এই তো দ্বিতীয় সুত শ্রী রোমহর্ষণ বলরামের দেখি যে না করিল প্রত্যুদ্গম, বলছে দ্বিতীয় সুত, অর্থাৎ প্রথম অর্থাৎ তার উগ্রসভা তার ছেলে,
তারই মুখ দিয়ে যেটা বেরিয়েছে সেটাই হচ্ছে গ্রাহ্য, ভাগবত এটাই লেখা হয়েছে। আর আগেরটা গ্রাহ্য নয়, সুতু বোঝা সুতু যত আছে, যেটুকু এর সঙ্গে সামঞ্জস্য আছে সেইটুকুই গ্রাহ্য। পুরোপুরি লেখা হয়েছে কেন না, পুরোপুরি নয়। তার তার অনেক আছে, যারা জানে তার অনেক আছে, অনেক মানে এক জায়গায় এক এক কথা বলেছে, আবার পরে সে উল্টো উল্টো কথা বলছে, নিজেই নিজেকে ক্রস করছে এই হিসাব। কিন্তু ভাগবতের মধ্যে এই যে যুগেশ্বর সূত্র তার এরকম ভাবে সেই জন্য এখানে বললেন সেই যে যিনি রোমহর্ষণ সূত্রের কথা বলছে, অর্থাৎ কিছুটা ঠিক আর কিছুটা ভুল, এইটা মনে মনে রাখতে হয় যে কেন কেন করলো এখানে। এই তো দ্বিতীয় সূত্র শ্রী রোমহর্ষণ, এই এই দেখছে, অর্থাৎ ওই ওই ব্রাহ্মণকে বিপ্রকে বলছে, অর্থাৎ পুনর্নম মিশ্র যিনি ওই ভগবানের সেবা করছেন, বিগ্রহের সেবা করছেন, তিনি আসলেন না, প্রণাম করলেন বলে রেগে বলছে। কিন্তু দ্বিতীয় সূত্র শ্রী রোমহর্ষণ বলরামের যে বলরামের থেকে যে না করলে মানে নৈমিষারণ্যে যখন এই রোমহর্ষণ সূত্র যখন এই হরি কথা বলছেন, পাঠ করছেন, তখন বলরাম এসেছিল, তো বলদেব এসেছিল, সবাই যত ওখানে হাজার হাজার লাখের মতো প্রায়, তখন ছিল ওই সময় 60,000 মতো, 60-70,000 মতো। তারা শুনে মুনি ঋষি সবাই দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে পড়ে সকলেই দাঁড়িয়ে পড়ে জয় বলদেব, সবাই চিনতে পেরেছে তার তেজ দেখে, গিয়ে প্রণাম করছেন, বসতে বলছে, আসন দিয়েছেন, সবকিছু করছেন। এই ওই ওই হচ্ছে, উনি উঠলেন না, বললেন না, আরে যার কথা, যার জন্য তুমি গুরু এসেছো, বলেছো, বসছো, কথা বলছো, ওই সেই একই কথা আসছে। ভগবানের জন্যই সবকিছু, তোমার ব্যাসাসন ছাড়তে নেই, উঠতে নেই, সবকিছু নিয়ম আছে, সত্য মিথ্যা আছে, কিন্তু কার জন্যে? যার জন্যে এত কিছু, এই ধর্ম, সত্য, নিয়ম কানুন, তিনি যখন সাক্ষাৎ আসছেন, তার সব ছুঁড়ে ফেলে দাও। ছুঁড়ে না ফেললো, তার জন্য তাকে আগে সম্মান, তার তিনি থাকলে সব পাপ হবে, সব থাকবে তো, আর তাকে বাদ দিলে সব চলে গেল, তোমার এই ধর্ম কর্ম কি হলো, সব চলে গেল তো। এই কথা বললেন, এই যে দেখি সেই রকম, সেই যে রোমহর্ষণ সূত্র, যে বলদেব প্রভুকে দেখেও যে উঠলো না। এখন এখন তাহলে এখানে আবার বলদেব প্রভু এলো কোথেকে, আর কিরকম হলো? এত বলি নাচে গায়ে করো এ সন্তোষ, কৃষ্ণ কার্য করে বিপ্র না করিল রোষ। এখানটা একটু লোকে বলে, অনেকে বিচার কোনো সবাই করে না, ওই জন্য ছোট হরিদাসের মতো আর কি, সবাই আসলটা বলে না। এখানেও অনেক আছে এমনি এমনি দেয়নি। অর্থাৎ ওই যে বললো যে যে দ্বিতীয় রোমহর্ষণ, অর্থাৎ তিনি বলেছেন ব্যাসদেবের শিষ্য, কিছু তো ঠিক আছে, কিন্তু নিজে যেগুলো বলতে যাচ্ছেন সেইগুলো ঠিক না। যেরকম ভাব ওই সার্বভৌমাচার্যকে মহাপ্রভু বলে বলেছিলেন, ব্যাসদেব যেগুলো বলেছেন সেগুলো ঠিক আছে, কিন্তু শঙ্করাচার্যের ভাষ্য তিনি যে ওই মেঘাচ্ছন্ন মতো করে করে দিচ্ছ, ওইগুলো ঠিক না, ওগুলো ঠিক করছেন। এখানে সেরকম তাহলে এই যে আগে এইটা বলিনি যে ওই যে বিপ্র গুণার্ণব মিশ্র, কেন ওর মতন না, তিনি পূজা করছেন, বিগ্রহের সেবা, তো এটাও তার তো কথা, তার তো দায়িত্ব, তিনি আসতে পারেন, ওইটুকু মাত্র ঠিক আছে। কিন্তু ওই যে বলছে কনিষ্ঠ ভক্ত, যখনই যার যার সেবা যার সেবা করছো তিনি সাক্ষাৎ, তার সাক্ষাৎ এখানে কোথায়? অর্থাৎ ওই যে নীলকেতন রামদাস, উনি তো ওই আবেশ হয়েছে, তো ওই আবেশে সবসময় নিত্যানন্দ প্রভু ওই যে না হলে ওই সামনে গোপ বালককে ভাবছে কেন, ঘাড়ে ঘাড়ে উঠছে কেন, সবাইকে এরকম মারছে কেন? তার ওই আবেশেই আছেন তিনি, তিনি দেখছে অর্থাৎ নিত্যানন্দ প্রভু এখানে আছেন তার মধ্যে, তিনি নিজেকে নিত্যানন্দ প্রভুর তার মধ্যে আছে, এইটাই তার ভাবনা। সেই জন্য ওই যে তারা যে প্রণাম করছে আর যিনি ঘাড়ে উঠছেন, ওইটা নিজেকে তিনি ভুল বলে গেছে, প্রণাম করছেন নিজেকে, আমাকে প্রণাম করছে, এই ব্যাপারটা নয়, তা নিত্যানন্দ প্রভুকে প্রণাম করছে, অর্থাৎ বলদেব প্রভুকে প্রণাম করছে, এই ভাবনাটা আছে। সেই জন্য বলদেব প্রভুই তাদের কৃপা করছেন, ওরকম মেরে ঘাড়ে উঠে চেপে, সেই চাপড় মেরে তাদের সঙ্গে সঙ্গে সবার প্রেম হচ্ছে, তাদের তাদের ওই পাপ অপরাধ সব চলে যাচ্ছে, এই ক্ষমতা আছে তা। সেই জন্য বললে যে তিনি এরকম ওই যে রোমহর্ষণ সুতো বলদেব প্রভুকে দেখে উঠলো না, আর এ তাই দেখছি, হ্যাঁ বলে ঠিক আছে, এই এই বলে এত বলি নাচে গায়ে পরে সন্তোষ, মানে নাচছে গাইছে ওরকম ভাব করে সন্তোষ, শান্তি, রাগটাকে শান্তি করে নিল ওইরকম করে, নিত্যানন্দ নাম বলে নেচে গিয়ে
উনি এরম করছেন আর এরম বলছেন, আর কি কৃষ্ণ কার্য করে বিপ্র না করিল। এইটা শুনো কিন্তু ওই বিপ্র গুণানন্দ মিশ্র উনি কোনো রাগ টাগ করলেন না, কোনো উত্তর করলেন না, কিছু বললেন না, উনি কিছু গ্রাহ্যই করলেন না। আগেও যেরকম ছিলেন, উনি যখন আসলেন সবাই প্রণাম করলেন তখনও প্রণাম করেনি, কিছু বলেনি। এখনো ওনাকে এরকম বললেন, রোমহর্ষণ সুতো বলছে, তাতেও কিছু বললেন না, অর্থাৎ কিছুই বলে বললেন না, নিজেকে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ ভাবে রেখে 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 দিলেন। এই হচ্ছে উৎসবান্তে গেলাতে হোঁ কি করিয়া প্রসাদ, মোর ভাতাসনে তার কিছু হইল বাদ। চৈতন্য ঘোষাইতে তার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস। এখানে বলছে যে উৎসবান্তে গেলাতে করিয়া প্রসাদ, অর্থাৎ কে গেল না, ওই মীরাকেতন রামদাস, তিনি উৎসব করে দিয়ে, উৎসব শেষ হলো, আর প্রসাদ করে মানে কি না, কিছু করিয়া প্রসাদ, অর্থাৎ কাকে বলছে, কার কথা বলছেন, প্রসাদটা কাকে বলছেন, তিনি তো যিনি লিখছেন তাকে বলছে, অর্থাৎ কবিরাজ গোস্বামীকে, আমাকে কিছু কৃপা করে দিয়ে তিনি চলে চলে গেলেন। অর্থাৎ অহরাত্রা যে অষ্টম পর অহরাত্রি যখন হলো, এবার বলছে যে চলে গেল, তিনি যখন গেলেন তারপরে মোর ভাতা শনে তার কিছু হইল বাদ। মোর ভাতা শনে তার কিছু হইল বাদ, তার মানে কি, ওই মীনকেতন রামদাস অর্থাৎ উৎসবের পরে তিনি যখন যাচ্ছেন সেই সময়তে এই কবিরাজ গোস্বামী ভাইয়ের সঙ্গে কিছু বাদানুবাদ হলো। বাদানুবাদের কথা এখানে বোঝা যাচ্ছে যে কেন হলো, ওই যে গুণানন্দ মিশ্রকে তিনি বললেন দ্বিতীয় রোমহর্ষণ সুত, কিন্তু উনি কিছু বললেন না, উনি পূজা করছেন এই জন্যে। আর ইনি এরকম নৃত্য কীর্তন করছেন ওইভাবে অবধূত ভাবে, এই নিয়ে হতে পারে কোনো সিদ্ধান্ত নিয়ে হয় হয়তো বলদেব প্রভু বা নিত্যানন্দ প্রভু ভাবে, এই নিয়ে কোনো কিছু বাদানুবাদ হলো। এখন সেই বাদানুবাদরা কিসের জন্য সেটা এখানে বলছেন পরবর্তী শ্লোকে, যে পয়ারাতে চৈতন্য গোসাইতে তার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস আভাস। কার, তার ভাইয়ের, অর্থাৎ কবিরাজ গোস্বামীর ভাইয়ের, যিনি এই অষ্টম পর নাম সংকীর্তন তিনি অ্যারেঞ্জ করেছিলেন, তার মহাপ্রভু ও ভগবান সব ঠিক ঠিক আছে, তিনি ভগবান, নিত্যানন্দ প্রভু না না না, যেরকম অদ্বৈত আচার্যের যে সন্তানরা ওরা এরকম করতেন বলে অদ্বৈত প্রভু ত্যাগ দূর করে শুধুমাত্র একজন অচ্যুতানন্দ ছাড়া উনি শুধু জেনেছিলেন। আরে ভগবানের আবার গুরুকে যখন অদ্বৈত প্রভু বলছিলেন মহাপ্রভুর গুরু, তখন ওই বাচ্চা ছেলে তখন, হ্যাঁ কি বলছো বাবা তুমি, হ্যাঁ মহাপ্রভু ভগবান তার আমার গুরু, হ্যাঁ তুমি ওই একজনই, বাকি সব সন্তানদের অদ্বৈত প্রভু ত্যাগ করেছিলেন। এখানেও সেই একই কেস এখানে হচ্ছে যে কবিরাজ গোস্বামীর ভ্রাতা ভাই তিনি নিত্যানন্দ প্রভুকে মানতেন না। কি কেন ওই অবধূত ভাই ঘুরে ঘুরে বেড়ায়, ওইসব করে নৃত্য কিছু কোনো মানে না, মহাপ্রভু ঠিক আছে তার এরকম পাণ্ডিত্য, এই জন্য এইটা যখন তিনি ওই বাদানুবাদের এই কারণটা হচ্ছে এইটা, এই নিয়ে আর কি, যে নিত্যানন্দ প্রভু ওসব কিছু না, এই নিয়ে বাদানুবাদ। ও আর কি মহাপ্রভু চৈতন্য থেকে ইহা শুনি রামদাসের দুঃখ হইল মনে। এইটা এই বাদানুবাদের যে কারণটা, যখন কবিরাজ গোস্বামীর ভাই যখন এইটা বলছেন, মানে এই নিয়ে বাদানুবাদের ঝগড়া একরকম, আমরা এক কথা বলি ঝগড়া আর কি, বাদানুবাদ হচ্ছে, তখন ওই কথা যখন বললেন যে আরে বাবা নিত্যানন্দ এই যখনই তার মনে দুঃখ হয়েছে, এই অর্থাৎ রামদাস মীনকেতন রামদাস মনে দুঃখ হলো, তবে তো ভাতারে আমি করুণ ভর্ষণে, তখনই যখনই এইটা বলেছে তখন কিছু উনি বলেন না, কবিরাজ গোস্বামী কিছু বলেননি, ওইটা উনি শুনছেন অর্থাৎ কি হয়, কি সিদ্ধান্ত হয়। কিন্তু যখনই ওনার ভাই অর্থাৎ কবিরাজ গোস্বামী ভাই আর ওইটাটি প্রতিষ্ঠিত হয়েছে, ওইটাই ঠিক বলতে যাচ্ছে চৈতন্য মহাপ্রভু ভগবান, কিন্তু নিত্যানন্দ প্রভু আমি মানি না, এইটা শুনে, এটা যখন শেষ কথা, এই সিদ্ধান্ত শুনে রামদাস আর মীনকেতন রামদাসের মনে খুব দুঃখ হলো,
তখন ওই দুঃখটা দেখে তো ইনি দেখছেন আর তো আমার আমার চুপ থাকা উচিত নয়, তখন তিনি স্বয়ং ওই স্টেজে নেমে ভাইয়ের সঙ্গে তখন বাদরনাদ করছে, ভাইকে বলছে এই কি 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 বলছিস তুই এরকম। তখন ভাইকে ভর্ৎসনা করলেন, তিনি তো বড় কেন কবিরাজ গোস্বামী, তুই কি বলছিস এরকম ভাব, কি রকম ভাবে, দুই ভাই এক তনু সমান সমান প্রকাশ, নিত্যানন্দ নামানো তোমার হবে সর্বনাশ। হচ্ছে একটাই শরীর প্রকাশিত হয়েছে দুটো ভাই রূপে, চন্দ্র সূর্য রূপে, আর নিত্যানন্দ যদি একজনকে না মানো তোমার সর্বনাশ হবে। একটাকে বাদ দিয়ে একটাকে নয়, ধরটাকে বাদ বাদ দিয়ে মাথাটা ধরবে বা মাথাটাকে বাদ দিয়ে ধরটা ধরবে, তাহলে সর্বনাশ হবে, হবে না। একেতে বিশ্বাস আর অন্যে না করো সম্মান, অর্থ কুকুটে নেয় নেয় প্রমাণ প্রমাণ। একজনকে বিশ্বাস করো আর তার অপর শরীর দ্বিতীয় শরীরটাকে বিশ্বাস করো না, কিন্তু অর্থ কুকুটে নেয়। আমার অর্থ কুটে নেয় নেয় জানো তো, আগে এখানে বলেছি। অর্থাৎ কুকুটি মানে হচ্ছে কি, মোরগ, মুরগি পিছন দিয়ে ডিম পারে বলে পিছনটা নেবো কেটে, এখানটা যত্ন করবো, আর সামনে দিয়ে খায় তো সামনে দিয়ে খাওয়াতে হবে না, ও সামনেটা ওই কোন ব্যাপার নেই, পিছনটাকে নেবো। ঠিক সেরকম গরু পিছন দিয়ে দুধ দেয় তো, গোবর টোবর এগুলো পাওয়া যায়, সামনে দিয়ে খায়, ওকে খাওয়াতে হয় অনেক অনেক খাওয়াতে হয়, পর যাব না না ওই পাশটা না, তুমি ওদিকটা মানি মানি না, ওটা মানি না, ওটা তোমার তোমার পিছনটা আমি নেবো, দুধটা আমি নেবো বা এরকম, কেবল অর্ধ কুকুটে নেয়। এ খুব ইম্পর্টেন্ট জিনিস জানা দরকার। আরে সে যদি মুখে যদি না খায় তাহলে ডিমটা পারবে কি করে, আর দুধটা দেবে দেবে কি করে, ওইটাই তো ওই সেই মূলটাকে বাদ দিয়ে দিচ্ছে। কেটে বললো একেতে বিশ্বাস অন্যে না করো সম্মান, অর্ধ কুকুটে নেয় তোমার তোমার তো তোমার প্রমাণ, তুমি অর্ধ কুকুটে নেয়ার মতো তুমি এ করছো। কিংবা দুই না মানিয়া হও তো পাচন্ড, একে মানি আরে না মানি এই তো এই মতো ভণ্ড। বলছে এইটা অর্ধ কুকুরে নেয়, তুমি বলছো মুখে বলছো হ্যাঁ ওনাকে মানি ওনাকে, তার মানেটা কি আবার তার মানে এইটাই যে তুমি আমরা কাউকে মানো, তুমি জানো না, ওনাকেও জানো না, এনাকেও জানো না। হ্যাঁ না, এসব খুব খুব ইম্পর্টেন্ট, শুনে মনে হচ্ছে গল্পের মধ্যে খুব ইম্পর্টেন্ট গল্প। তুমি আকাশ বলে না, আরে এই গুরুদেব 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 মানে গুরুদেব ও ঠিক আছে, ওটা বাকি মানে ও বেটা গুরুদেবের সঙ্গে সম্পর্ক নেই, গুরুদেবের সঙ্গে সম্পর্ক থাকলে সে তো জানতো কি 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 তত্ত্ব, সব তত্ত্বটা ক্লিয়ার হয়ে যাবে তো। তাহলে এটাতে ওই যে বেটা বলছে যে আমি মহাপ্রভুকে মানি আর নিত্যানন্দ প্রভুকে মানি, তাহলে নিত্যানন্দ প্রভুকে তুমি মানছো না কেন, মহাপ্রভুকে মানছে বলতে কেন, এইটাই প্রমাণ করছে যে তুমি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কিছু জানো না, কিছুই জানো না তুমি, ওটাও জানো না তুমি, মুখে বলতে হয় বলছো, ওনার বৈভব প্রভাব সেই এত কোটি কোটি লোক তাকে মানছে, এই দেখে তুমি ওনাকে তুমি জানো না, ওনার তত্ত্ব জানো না। যদি জানতে তাহলে তুমি তার দ্বিতীয় শরীর বলরাম যিনি তিনি নিত্যানন্দ প্রভু হয়েছেন তাকেও মানতে। এটাই এখানে সিদ্ধান্ত করলেন যে তুমি অর্ধ কুকুটে না এরকম বলছো, একে অর্ধেকটা নেবে, তার মানে কি তুমি যদি ওপাশটাকে মুরগির ওপাশটাকে আমি মানি না, খাওয়াবো না, কি তার মধ্যে মরে যাবে, এটাও তোমার মিথ্যা হয়ে গেল, তো গরুর এর মিথ্যা হয়ে গেল, তো সেইটাই এখানে প্রমাণ করলেন যে যদি তুমি এটা ঠিক ঠিক ভাবে তুমি পিছনটা নেবে বলে গরুর বা মুরগির, তাহলে তোমার ওই সামনের দিকটা ভালো করে যত্ন করবে, খাওয়াবে, তাহলেই এদিকটা পেয়ে যাবে। তাহলে এই জ্ঞানটাও নেই তোমার, তুমি নেট বললাম তো কাউকে মানুষ মেরে বলছো তুমি, এইটা বলতে যাচ্ছে। একে মানি আরে না মানি এই তো এই মতো ভণ্ড, কিংবা দুই না মানিয়া হও তো পাতন্ড, তুমি পাতন্ড, তুমি পাতন্ড, এটাই ভালো করে বললো। আর আর ভণ্ড পাষণ্ড, আর পাষণ্ড মানে যারা মানে না এরকম বা মানে গুন্ডা অসুর, আর ভণ্ড মানে ওই সাজে আমি মানি, হ্যাঁ 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 কত জয়, ওই আগে বললাম জয় নিতাই, হ্যাঁ কিন্তু শয়তানি জয় নিতাই বলছে কিছু তোমার সঙ্গে কিছু পকেট কাটার জন্য কিছু, এগুলো মানে যারা করছে তাদের কথা বলছি, আবার বলছি যারা এখানে এখানে যে ব্যবসা শেখাচ্ছে, যারা তো নীলকণ্ঠন রামদাসের মতো ওনাদের তো চরণের ধুলি ধুলি পাওয়ার যোগ্য, সেই পাওয়ার জন্য আমরা বলতে যাচ্ছি যে ভণ্ড ফাঁসন এখানে বলছি, আমি বলছি না, বউ খালি বলে এনে বলে বলেছে তো এখানে, এখানে ভণ্ড ফাঁসন এখানে তো বলছে তো এখানে, এগুলো বাদ দিয়ে চলে যাব এগুলো বলা থাকে, তার মানে আমি খুব ভালো ভালো বক্তা, আমার কথা সবাই শুনবে, ও কি সুন্দর করে বলে ওসব, না না ওসবে আমার দরকার নেই।
আমাকে ভালো ভালো বলবে, আমাকে সার্টিফিকেট দেবে সব লোকেশনে, ওসব আমার আমার দরকার নেই। বীরভদ্র, বীরত্ব থাকবে আর ভদ্রতা থাকবে, ওই ওই বীরত্বের মধ্যেই ভদ্রতা। ভদ্রতাটাকে বাদ দিয়ে বীরত্ব যে যেমন খারাপ, আর সেই বীরত্বটা নেই অথচ ভদ্রতা, মানে ওই এই ভণ্ড বা পাষণ্ড। ভদ্রতা হচ্ছে এরকম ভাবে বীরত্বর সঙ্গে, নাহলে ওই অভদ্রতাই হয়ে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই কাছে সবাই সমান, আমার সবাই সমান, একবার চরম কপট ওই ভণ্ড আর পাষণ্ড। এখানে বোঝা গেল তো, এরকম ভাবে এরকম থাকবে, এরকম থাকবে, এই সিদ্ধান্ত হচ্ছে এরকম সব সময়, দুটো সব সময় ওটাকে ছাড়তে হবে, এটাকে ধরতে হবে। এই সবই সমান, এই বিচার করো না তার প্রচুর বিচার বিবেচনাহীন মনুষ্য কি পশুর সমান, পশুর বিচার বিবেচনা নেই। আর মনুষ্য সাধক ভক্ত, তার সর্বদা বিচার থাকে। বিচারটা হচ্ছে এই জন্যই এত শাস্ত্র, এই সিদ্ধান্ত হিসেব গুলো জানাচ্ছে। তাহলে এই গল্পটা আমি শুধু গল্পটা বলি, আমি চলে ভেবেছিলাম এটা গল্প সবাই বলে শুনবে, এই বিচার বিশ্লেষণ এসব কিছু করে না। কেন 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 বললো, এই শুধু গল্পটাই হয়েছে, এই হচ্ছে, ব্যাস চলে গেল। সিনেমার গল্পের মতো নয় কিন্তু, এই জন্য এখানে এইসব কোন সিদ্ধান্ত গুলো বলছে। এর ফলে আবার কি হলো, যখন ওই অর্থাৎ যখন বাদানুবাদটা হলো কবিরাজ গোস্বামীর ভ্রাতার সঙ্গে আর ওই মিনকেতন রামদাসের সঙ্গে, শেষকালে কবিরাজ গোস্বামী বলটা মানে কোর্টে হাজির হয়ে গেলেন, ফিল্ডে গিয়ে হাজির হয়ে গিয়ে মাঠে নেমে ভাইকে তিনি ভর্ৎসনা করলেন। তারপরে কি হলো, যখন এটা হলো, তুমি ভাইকে কি বললেন, দেখো এরকম নিজের ভাইকে তিনি মানে বলছেন, তুমি হয় ভণ্ড আর নয় পাষণ্ড। ভণ্ড মানে কি, দুটো কেন কেন বলবো, আবার আমি বলে দিচ্ছি, মাথা বুঝবেন। দুটো বলেছে, ভণ্ড হয় ভণ্ড আর পাষণ্ড, এই দুটো কেন বলছে। ভণ্ড মানে তুমি যে বলছো আমি চৈতন্য মহাপ্রভুকে মানি, মানে এটা তুমি ভণ্ড, তোর ভণ্ড, তুমি চৈতন্য মহাপ্রভুকে মানো না, চৈতন্য মহাপ্রভুকে তুমি মানো না। আর যদি মানতে চৈতন্য, তাহলে তুমি কেউ মানতে, নিত্যানন্দ প্রভুকে মানতে। তা সেই জন্য তুমি কাউকে মানো বলে তুমি কে, পাষণ্ড একটা। বোঝা গেল, যে তুমি যে ভাবটা তুমি দেখাচ্ছ, আমি একজনকে মানি, একজনকে মানি না, সে তুমি ভণ্ড, ভণ্ডটা এটা তো ভণ্ডামি করছো তুমি। আসলে ভণ্ডামিটা মানে কি, তোমার ভেতরে পাষণ্ডতা আছে, তুমি পাষণ্ড, কাউকে মানো না তুমি, বোঝা গেল। নিজের ভাইকে বললেন, এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, এরকম ভাবে যখন ভর্ৎসনা করলেন ভাইকে, তারপরে কি হলো, শুনে ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙি চলে চলে রামদাস। তখন এই শুনে যখন এই সিদ্ধান্তটা হলো, ভাইকে যখন কবিরাজ গোস্বামী যখন বললেন, তখন তিনি তারপরে তিনি শুনে রাগে ওই বংশী হাতে এসেছিলেন না, বলে দাদা গোপের মতো গোপ সেজে তিনি বংশীটাকে ভেঙে দিলেন রাগে, ওই করতে কিছু বললেন না, ওনাকে কিছু বললেন, নিজের মানে বংশী ভেঙে চলে গেল। যেরকম বা ব্রাহ্মণ আছে না, কিছু হলে পৈতে ছিনে অভিশাপ দিয়ে দেয়, এরকম এরকম করে সেরকম বংশীটা ভেঙে চলে গেল। ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙি চলে রামদাস, তৎকালে আমার ভাতার হইল সর্বনাশ। ওই মুহূর্তে ওই ভ্রাতার সর্বনাশ। কি সর্বনাশটা আর বলেনি, যেরকম এটা হচ্ছে ভদ্রতা, এই দেখছো শুনতে যেরকম ভাব, মানে ওই যে বললাম বীরত্বের সঙ্গে ভদ্রতা। সর্বনাশটা হলো কিন্তু ভদ্র কি হলো সেটা আর বললো, কিন্তু সর্বনাশ হলো ভাই। কি সর্বনাশ হয়েছে, এবার অনেক কিছু হতে পারে, অনেক রকম হতে পারে। সর্বনাশ মানে কি, এই প্রাকৃতিক জগতে সর্বনাশ হতে পারে, আর পরমার্থিক জগতে সর্বনাশ হতো, ওই দিকটা বন্ধ হয়ে গেল একদম, তার পরমার্থটা ভবিষ্যতে কোনো যাওয়ার জন্য এটাও হতে পারে। আর প্রাকৃতিক জগতে সর্বনাশ কি, তার ছেলে মেয়ে হয়তো মরে গেল, হয়তো কোনো সংসারে আগুন লেগে গেল, হয়তো বা তার স্বয়ং স্ট্রোক হয়ে গেল, স্ট্রোক হয়ে গেলে তার শরীরটা পড়ে গেল, প্যারালিস হয়ে গেল, এরকম, বা মৃত্যু হতে পারে, বা সাপে কামড়ে দিল, অনেক কিছু হতে পারে। এগুলো হচ্ছে প্রাকৃতিক জগৎ। আর অপ্রাকৃতিক জগতে অর্থাৎ ওই দিকটা ভক্তি জিনিসটা বন্ধ হয়ে গেল একদম। ভণ্ডামি আর পছন্দটা করে ওই সামনে যখন এসেছে, অর্থাৎ যখন ইন্সপেক্টর এসছে, তার সামনে ভণ্ডামি আর আর পছন্দ চলবে না। এই সাধারণ লোকের গ্রামের কাছে, এদের কাছে তুমি এরকম ভাব করতে 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 পারো, তারা শুনবে। কিন্তু ওনার কাছে যখন বলদেব প্রভু এসেছিলেন, সেখানে আর চললো না। ওই সাধুদের কাছে, হাজার হাজার সাধুর কাছে এরকম ভণ্ডামি চলছিল। বলদেব প্রভুর কাছে তুমি সেই সেই ভণ্ডামি করবে, অসম্ভব। এটা সেই
সেই কেসটা হলো। কেন ওইটা ওটা বলছি যে যারা ভণ্ড, যারা পাষণ্ড এরকম করে বেড়ায়, এই সংসারেতে আছে, সাধারণ মানুষ তারা বুঝতে পারে না, তাদের সম্মান করে ওই নিয়ে চলে, কিন্তু আসল লোক যখন এসে যায় তখন এবার বিপদে পড়ে যায়, সেই সেই সর্বনাশটা হলো। এই তো কহিল তার সেবক প্রভাব, আর এক ওই তাঁর দয়ার স্বভাব। অর্থাৎ সেবক প্রভাব মানে কি? আর ওই মীনকেতন রামদাস তো তার সেবক, নিত্যানন্দ প্রভুর কথা কিন্তু বলছেন, তার সেবক তো, সেবক ভাবেই তিনি প্রভুর নিয়ে সবসময় আছে, প্রভু আমার সঙ্গে আছে এই ভাবছেন সবসময়। তো সেবক আর প্রভুর সঙ্গে বিচ্ছেদ হয় না, জানা যাচ্ছে। এইটা এখানে বোঝাচ্ছে যে সেবক যদি প্রভু নেই, কার সেবা সেবা করবে? সেব্য বস্তু নেই, আমাদের সঙ্গে সেই সম্পর্ক হয় না, তো আমরা সেবক ভাবছি, আমরা ভক্ত ভাবছি, ভক্তি তো নেই, ভক্ত হলাম কি করে, এখানে বুঝতে হবে। কিন্তু ভক্তি সব সময় থাকবে, আর ওই সেব্য বস্তু সবসময় থাকবে। ভক্তি মানে হচ্ছে সে বজ ধাতু, বচন মানে সেবা, যে আমার সঙ্গে আমার প্রভু সব সময়তে আছেন। এই শুধু বিশ্বাস না, এই বিশ্বাসটাই তো আমাদের নেই, আগে বিশ্বাস করতে হবে। আর আর এটা অনুভব, এটা সেই জন্য ওনাকে বললো সেবক। এই তো কহিল তার সেবক প্রভাব, নিত্যানন্দ প্রভুর সেবকের দেখো এরকম ভাব প্রভাব কিরকম, অর্থাৎ ওই রামদাস মীনকেতন, তা তিনি সবসময়তেই তার এই বোধ অনুভবটাই যে প্রভু আমার সঙ্গে সঙ্গে আছে, অর্থাৎ সেই আমার প্রভুকে অপমান এইটাই উনি উনি দেখছেন, যে আমি উপস্থিত হলাম, মানে কি আমি তো নয়, আমার মধ্যে প্রভু আছেন, আমার প্রভু তাকে করলেন এই জন্যই, এই জন্যই তার রাখতে হবে, তার জন্য না, কিন্তু সবসময় আমার প্রভুর সঙ্গে, এইটাই হচ্ছে এইটা বোঝাবে। এই জন্যই এখানে বলে দিলেন, কবিরাজ গোস্বামী এমনি বলেনি, তার সেবকে অর্থাৎ সেব্য বস্তু সবসময় থাকবে, এরকম তার 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 প্রভাব। আর এক কই তার দয়ার স্বভাব, এটা বললো বলে আর একটা, যে তার অনন্ত দয়া, তার কার দয়ার স্বভাব? তার সেবকের প্রভাব বললো। এবার যার সেবক তার কথা, তার দয়ার এবার প্রভাবটা বলছে, দয়ার পর মত ওই সঙ্গেই কানেক্টেড, কো রিলেটেড, ওইটার সঙ্গে, ওই ওই ঘটনার সঙ্গে কি হলো প্রভাবটা, সেটা অর্থাৎ ভাইয়ের সর্বনাশ হয়ে গেল, ওটা বলার দরকার নেই। এই প্রাকৃতিক জগতের লোক ওরা মানে না, ওর সর্বনাশ হলি কি আর না হলে কি, নিজের ভাই ছাড়ো, বলার দরকার নেই। কিন্তু পজিটিভ সাইডটা, এই যে ঘটনাটা হলো দুটো দিকই হবে, অর্থাৎ বীরও হবে ভদ্রও হবে, দুটো দিকই হবে। এই সর্বনাশেরটা বলে দিলেন, নেগেটিভ সাইডটা বলে দিল, ফলটা খারাপ ফলটা। এবার ভালো ফলটা তো বলতে হবে, ভালো ফলটা কি হলো, এবার এবার বলছি সেই দয়ার সাথে। দেখো, ভাইকে ভর্সিনু মুই লইয়া এই গুণ, সেই রাত্রির প্রভু মোরে দিলা দর্শন। অর্থাৎ এইটাই বলছি বেদগুজ্জ, অর্থাৎ ওইটা আগেরটা ভূমিকা। অর্থাৎ আগে মীনকেতন রামদাসের যে সেবকের যে প্রভাবটা বললেন ভাইয়ের সঙ্গে যে ব্যাপারটা, ওইটা হলো ভূমিকা। এবার আসল যে বেদ গুজ্জ কথা, যেটা বলার কথা নয়, এইবার সেটা বলতে যাচ্ছি। কি না দয়ার স্বভাবটা কি না, ভাইকে ভোট ছিল মুই, অর্থাৎ মুই মানে আমি, ভাইকে তো ভোট সারলাম, আমি তো মানে ভরসা করলাম, মানে তাকে তো আমি ধিক্কার দিয়ে দিলাম, তো বকলাম, তো বকাঝকা করলাম, তো শুধুমাত্র এই গুণটা, এইটা নিয়ে কি করলেন, সেই রাত্রে প্রভু মরে দিলা দর্শন, ওই রাতেই, অর্থাৎ ভাইকে বলে দিলাম, ও চলে গেলেন, মিটে গেল। ওই রাত্রিতেই প্রভু মানে কে, নিত্যানন্দ প্রভু স্বয়ং রাত্রিবেলা আমাকে দর্শন দিয়েছিল। তখন কি হলো, ওই আগে নৈহাটির নিকটে ঝামটপুর নামে গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। ওই যে যেখানে কবিরাজ গোস্বামীর সিপাট, একটু আগে বললাম ঝামটপুর বারহান, অর্থাৎ তোমার যেখানে আমরা গেলাম, ওই পার হয়ে তো যেখানে মিও মিও কি কৃষ্ণতে গেলাম, ওখানে ওখানে ওইখানে নাম পুরো দিয়ে নৈহাটি নিকট ঝামটপুর নামে গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা, অর্থাৎ ওই লোকেশনটা বলে দিচ্ছে একবারে। এই জন্যই ওই জায়গাটার মাহাত্ম, ওইখানেতেই এই কেসটা হয়েছিল, অর্থাৎ যেখানে ওই অষ্টম পর নাম সংকীর্তন হচ্ছে সেখানেই দেখা দিল, ওই রাত্রিতেই, দেরি করেননি, স্বপ্নে দেখা দিলেন। দণ্ডবত হইয়া আমি পরিণু পায়েতে, নিজ পাদ পদ্ম প্রভু দিলাম ওর মাথে। স্বপ্নে যেই দেখলাম, আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আমি তার চরণের মাথা দিয়ে দিলাম। এই এত কেস হলো। আর তিনি কি করলেন, ওই তাঁর চরণ পদ্মটা তিনি অমনি দাঁড়িয়ে রইলেন না, মানে মাথায় দিয়ে দিলেন, অর্থাৎ তার সেই অধিকার আছে নিত্যানন্দ প্রভু। তাহলে আমরাও করবো, আমরা তাহলে মাথায় এইসব যারা করে, এইসব শিক্ষা
তিনি করেছেন, এইটা নিত্যানন্দ বাবু। আরে নিত্যানন্দ বাবু তিনি তো ওই পাওয়াটা তো ভাগ্যের কথা, ব্রহ্মা শিব সবাই সেটা পাওয়ার জন্য করছেন, আর তুমি কেন কোন হরিদাস? তুমি মাথা দেবে কারুর কারুর এতে কারুর ওই 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 পা ছুঁচে দেবে, ওইটাও একটা রকম পান্ডামি। এইসবগুলো কেন করে না, কেন করে, কেন করে না? এই তো করতে হবে। গুরু, গুরু না, গুরু নাকি লঘু দেখো, নিত্যানন্দ প্রভু তিনি হচ্ছেন গুরু, তিনি এইটা তার বলছে। এইটা যে বললো না যে কৃপা, আর এক কৃপা, এই এই কৃপাটার কথা বলছে, এইটা যে তার চরণটা দিল, এর এবার ফলটা, যে কৃপার ফল, এইটাই আসল কথা। ওই যে যে বেদ কিছু কথা বললো না, এইটাই। তাহলে কি হলো না, ওইটা দ্বন্দ্ববৎ হইয়া আমি পরিণুপায়, তার স্বপ্নে যখন দর্শন দিলেন, নিজ পাদ পদম প্রভু দিলাম ওর মামা, ওই চরণটা আমার মাথায়। কালীনাথ আজকে সাপ হয়েও কেন, বিষধর সাপ হয়ে আজ বিখ্যাত হলো কেন? গরুর তোকে খেয়ে খেয়ে ফেলতো, গরুর এখন খাচ্ছে না কেন? তাকে ভাই বলছে, বড় বড় ভাই ভাই বলছে, ওই মাথায় ওই শ্রীপাদ পদ্মর ওই চিহ্নটা আছে বলে। গয়াসুর একটা অসুর হয়ে আজকে সেই গয়া বিখ্যাত ধাম হয়ে গেল কেন? ওই শ্রীপাদ পদ্মর ওই চিহ্নটা, সেই চরণ চিহ্ন, ভগবানের দ্বিতীয় শরীর কিনা বলরাম বা নিত্যানন্দ, তিনি সেই চরণ তার মাথায় দিলেন, ব্যাস। এইটাই সবকিছু কবিরাজ গোস্বামী, এইটাই, আর কিছু না, এইটাই মূল। এটা বলে উপসংহার আসছে এবার, এটাই মূল ধরে রাখতে হবে, এই যে কৃপার মধ্যে এই এই শ্লোকটা। এইবার উপসংহারে আছে তার ওই কৃপার ফলটা। ফল বলছে কি না, উঠো উঠো বলি মোরে বলে বারবার, উঠি তাঁর রূপ দেখি হইনু চমৎকার। তিনি মাথায় দিয়ে, মাথায় চরণটা দিয়েছেন, দিয়ে দিয়ে আর বলছে উঠো উঠো, আর সে তো ওই চরণ পেয়েছে, আর আর কোনো ছাড়ে? তিনি আবার নিয়ে, তার মানে এখানে রহস্য, হাসছেন, মাথায় চরণটা দিয়েছে, আর কত নেবে, ওঠো 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 ওঠো, আর কত নেবে? আর বলছে আমি তো দিয়ে আজ পেয়েছি, আর কোনো ছাড়ি? এই শিব ব্রহ্মা নারদ যেটা চাচ্ছে, উঠো উঠো বারবার, উঠো উঠো, বলি বলি মরে বলে বারবার বারবার বলছে। তারপরে কি চেষ্টা কি হচ্ছে, উনি ওইভাবেই আছেন, এই আনন্দে মাথায় দিয়েছেন, আর আমার কি দরকার, সব হয়ে গেল। আর উনিও শুনলেন, আরে আর কত নেবে, আর কত নেবে, আর কত খাবে, ওটো 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 বারবার বলছে। তখন বারবার বলা পরেতে তখন, অর্থাৎ কি এখনো বাকি আছে, তুমি তো শুধু ওইটাই দিল, দেখো এই আমার রূপটা দেখো, এইটা তোমার চোখ দিয়ে দেখো, সমস্ত ইন্দ্র দিয়ে দিয়ে দেখো, সমস্ত ইন্দ্রগুলোকে আজকে তোমার যোগ্য হলো, অর্থাৎ চরণটা দিলাম মানে তোমার ইন্দ্রিয়গুলো যোগ্য হলো আমাকে দেখার মতো, তাহলে দেখতে পাবো না, তা আমি তো বিভূত, সেই ক্ষমতাটা দিচ্ছি আরো, আরো মাহাত্ম দেখো কি পাস, এই জন্য বলি উঠে এবার। কিন্তু আগে তো তাতে বলতো বলতো এরকম ভাব, আমি আমি দেখলাম, এই দেখলাম, সেই তা তা বলেননি। ওইটা পেয়ে সেই করুণাটা করার পরেতে তখন সেই যেরকম অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়েছিল বলে পেয়েছিল দেখতে, এখানে সেরকম ব্যাপারটা, নাহলে দেখা সম্ভব না। উঠি তার রূপ দেখি হইনি চমৎকার, শ্যাম চিক্কন কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়ছে মহামল্লবীর। কন্দর্প মতো রূপ, অথচ মল্লদের মতো শক্তি, মানে সে মাসল শক্তি, হাতে এরকম বা পেশি, অথচ কন্দর্প চকচক চকচক। ঠিক এই দুটো একসঙ্গে হয় নাকি? যেরকম ওই যে আলু ভাতে মার্কা শরীর যেগুলো বলে না, শরীরে মেয়ে চকচক চকচক করে, আর মল্লদের শরীর তো সেরকম রুক্ষ হবে, তো এরকম ব্যায়াম করে করে শক্তি সব, কিন্তু এখানে দুটোই একসঙ্গে বলছে, দুটো বিরুদ্ধ গুণ একসঙ্গে। মল্লদের মতো ওরকম সুঠাম শরীর, আবার চকচকে চকচকে, কি করে হয়? এইটাই এখানে ব্যাপার। এই দেখো, শ্যাম চিক্কন কান্তি প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়ছি মহামল্লবীর, দুটো একসঙ্গে সামঞ্জস্য। আবার কি সুবলিত হস্ত পদ ও কমল নয়ন, পট্ট বস্ত্র শিরে পট্ট বস্ত্র পরিধান, এখানে বোঝা যাচ্ছে। সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা, কি কি আছে সেই সব রূপটা বলছেন। চন্দন লেপিত অঙ্গ তিলক সুঠাম, মত্ত গজ যিনি মদ মন্থর পয়ান। অর্থাৎ ওই দেখাচ্ছে মানে যে মরা শরীর যেরকম বা বৃদ্ধ না, ওরকম শরীর সেজে আছে, কিন্তু দেখেই তা বোঝা না শরীর একটা ফিট শরীর আর আনফিট শরীর।
একটা শরীর একটা আছে চুপচাপ একটা বসে আছে, কিন্তু দেখি তো বোঝা যাবে আনফিট না ফিট, সেটা বলছে। উনি দাঁড়িয়ে আছেন কিন্তু ওখানেই বোঝা যাচ্ছে ফিট, মানে একদম জীবন্ত, একদম চনমন চনমন করছে না, কিন্তু নড়চড় না করে। আর বুড়ো হয়ে গেলে শরীর নেই, তখন তো ঝিমিয়ে বসে থাকবে, হাত পা তুলতেই কষ্ট হবে, নাড়তে চড়তে এরকম বা কোনো কোনো ক্ষমতা নেই, এরকম অবস্থা। সেরকম নয়, একবারে ছটফটে মানে জীবন্ত, একদম প্রাণবন্ত। এটা বলছি যে মত্ত গজে যিনি মদমন্থর তার প্রয়াণ, এর মানে কোটিচন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ, দারিম্ব বীর সম দন্ত তাম্বুল চর্বণ, দাঁতের মুখের সব তাতে অ্যানালজি দিয়ে দিচ্ছে, দারিম্বর সঙ্গে চাঁদের সঙ্গে এসব অ্যানালজি গুলো। প্রেমে মত্ত অঙ্গ ডাহিনে বামে দোলে, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বল বলে, অর্থাৎ ওই যে বললাম যে শরীর জীবন্ত, জীবন্ত চুপচাপ দাঁড়িয়ে আছে না, নড়াচড়া মুভমেন্টটাতেই বলে দিচ্ছে কিরকম তার তার শরীর তেজটা, মানে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর ওই থেমে দাঁড়িয়ে আছে এরকম ভাব, পুতুল হয়ে নয়, এরকম ভাব একদম নিত্যানন্দ। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বল বলে, রাঙা যষ্টি হস্তে দোলে যেন মত্ত সিংহ, চারিপাশে বেরিয়ে আছে চরণেতে ভৃঙ্গ, পারিষদ গণে গণে দেখি সব গোপ বেশ, কৃষ্ণ কৃষ্ণ কহে সবে সব প্রেম হবে। তাহলে এখানে বোঝা গেল শুধু নিজেই নয়, যেরকম বা ব্রহ্মা দেখেছিল, ওই ভাবে না সবাই যে শুধুমাত্র ওই গরু বাছুর গুলো আর গোপ গুলো শুধু চার হাত এরকম, তা নয়, তিনি রকম আছেন, তার সঙ্গে সব পারিষদরা বেরিয়ে আছে, সবাই স্টপ করছে, পুজো করছে, শ্রী ভুল লীলা ষোড়শ কলা সমেত একদম, এই সেরকম পার্শ্বদ সমেত ভগবান এখানে নিত্যানন্দ প্রভু সেটা দেখাচ্ছেন। তিনি ওখানে দর্শনটা দিয়েছেন, শুধু নিজে একা আছে না, এইসব পার্শ্বদরা সবাই ঘিরে আছে, ভিঙ্গর মতো, কি নাম না, ভেঙ্গ মানে কি, ভ্রমর মৌমাছি যেরকম গুনগুন করে না, ভ্রম করে না, পায়ের কাছে সব করে না, মধু যেখানে আছে, ওই চরণের মধু মানে চরণ পদ্ম মধু খাওয়ার জন্য গুনগুন করছে, কি গুনগুন শব্দ কিনা, কৃষ্ণ কৃষ্ণ বলছে, সবাই সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে। পারিষদ গণে দেখি সব গোপ বেশ, আর সবাই ওই গোপ বেশ, নিত্যানন্দ প্রভু যে গোপ বেশ অর্থাৎ বলরাম, সেটা কৃষ্ণ কৃষ্ণ কহে সবে সব প্রেম আবেশ, পিঙা বংশী বাজায় কেহ, কেহ নাচে গায়, সেবক জোয়ার তাম্বুল চামর ঢোলায়। গোপেরা যেরকম সিংহা বাজাতো না, বেনু বাজাতো, সিংহা সিংহা বাজাতো, আর নাচতো গাইতো, লাফিয়ে হতো, লাভ চাপ তাম্বুল খাচ্ছে বলদেব প্রভু, কেউ রাম তাম্বুল দিচ্ছে, সেবা সেবা করছেন, এইগুলো সব দেখছে। নিত্যানন্দ স্বরূপে দেখিয়া বৈভব, কিবা রূপ গুণ লীলাও অলৌকিক সব, আনন্দে বিহল আমি কিছুই না জানি, তবে হাসি প্রভু প্রভু মোরে কহিলেন বাণী। অর্থাৎ বলছেন পাকামো এখানে করেননি, বলছে আমি সেই, আমাকে যে দর্শন দিলেন আমার কায়দায় তো নয়, আমার জন্য তো নয়, তিনি স্বয়ং, তাহলে এবার আমি সেখানে কি করব, আমি তো বাচ্চা, আমি জানি না, এই রূপ দেখে আমি কি করবো, একে আমি কি করব, কি প্রণাম করবো, প্রণাম করার যোগ্যতা চাই তো, প্রণাম করার যোগ্যতা আমার নেই তো, এইটা বলতে যাচ্ছে। তাকে আমি প্রণাম করবো না চরণ ধরবো, চরণ তো তিনি আমাকে দিয়েছেন সেই জন্য, এবার আমি কি করবো আর আমি জানি না, আমার আর ক্ষমতায় নেই, এই রূপ, এত সব আছে যেখানে সব চামড় ধোলাচ্ছে শেষ, এত সেবক সেখানে, আমি সেখানে কি, আমি কি করব, সেখানে কি সেবাটাই বা করবো, বলছে আমি বিহল হয়ে গেছি, চুপচাপ আছি, চুপচাপ আমি, মানে একদম মূঢ় হয়ে আছে, চুপচাপ দেখছি, এ কি অবস্থা, এরকম এই অলৌকিক, অলৌকিকত্ব বললেন। তখন এবার মানে একটা ভেতরে ভয়, আশ্চর্য, ভাবনা, একটা বিহল, সবকিছু মিলিয়ে একটা যেন শ্রদ্ধা, সম্মান, সম্মান, কি ঠিক না ভুল, কিরম একটা ব্যাপারে, যে একটা যেরকম যে পারপ্লেক্স হয়ে গেছে, বিউল্ডার একদম এরকম হয়ে গেছে। তখন কি বলছে, আনন্দে বিহল আমি কিছুই না জানি, কিন্তু আনন্দটাই প্রধান, তবে হাসি প্রভু মোড়ে কইলেন বাণী। এই অবস্থা আমার দেখে নিত্যানন্দ প্রভু আমাকে বলছে, হয়ে হয়ে কৃষ্ণদাস না করো তো ভয়, বৃন্দাবনে যাও তাহা সর্বলাভ ভয়, মানে এখানে নামটা কৃষ্ণদাস ওখানে উনি দিলেন, বা কৃষ্ণদাস নাম ছিল,
আগের অন্য নাম ছিল। উনি এখানে কৃষ্ণদাস নামটা ওই স্বয়ং নিত্যানন্দ কৃষ্ণদাস নাম দিলে, কৃষ্ণদাস কবিরাজ। আর অনেক আঁতেল আমরা পড়েছি এমএতে, যখন আমরা এই চৈতন্য পড়তে গিয়ে অনেক আঁতেল এরা লিখেছে। কৃষ্ণদাস না ওটা মানি না, ওটা অনেক অনেক আঁতেল যারা সব মানে পিএইচডি করছে আঁতেল এরকম লিখেছে তো অনেক মিলেচ্ছ, ওটা মানি না, ওটাও মানে না, কৃষ্ণদাসও মানে না, কবিরাজ গোস্বামী কোনোটাই মানে না। তা কি মানে এরকম। যাই হোক, এই সবসময় এসে যাওয়া সব বলতে গিয়ে এখানে কি বলছেন, এখানে স্বয়ং নিত্যানন্দ প্রভু যাকে বলছেন অয়ে অয়ে কৃষ্ণদাস নাম ধরে ডাকছেন, না করিয়ে ভয়, ভয় করে না, ওটো ওটো, ভয় খাবার কি আছে, আমি তোমার প্রভু। মানে নিজে দাসকে সেবককে নিজে গ্রহণ করলেন তবে হবে। এটা আমি বারবার বলি, আমরা আমাদের কাজ ভজন মানে এইটাই, সাধকের এটাই কাজ। আমার কাজ একটা, যেটা গুরুদেবের কৃপাতে জানতে পেরেছি, শাস্ত্র কৃপায় জানতে পেরেছি, ভজন ক্রিয়াটা কি, এই ভজন করাটাই আমার কাজ। আর ওইটা কখন পাবো, কি পেলাম কি পেলাম না, কই কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, পেলাম কবে আসবে কৃষ্ণ, না কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণ আমার বাঁচে বাঁচে রাসলীলা যাবো, এইসব শয়তানের দল, এগুলো না, এটা ওনার ব্যাপার। অলৌকিকত্ব কখন আসবে এখানে তার ব্যাপার। তিনি বেঈমান নন, নিমক হারাম নন, মোস্ট মোস্ট কনসিডারেট। তিনি জানেন যে কখন যোগ্য সময় তা করোনা দিয়ে তিনি তিনি এইটাখানে সেইটা এখানে বলতে চাচ্ছি, যে তিনি নিজে ওটা দিয়েছেন, এসেছেন, এসে তিনি ওই নিজে নাম দিয়েছেন, না করো তো ভয়, ভয় কি আছে, ওঠো ওঠো, বৃন্দাবনে যাও তাঁর সর্বলভ্য, অর্থাৎ আদেশও দিয়ে দিলেন। অর্থাৎ ভজন ক্রিয়ার যে কর্ম, এবার তোমার সেবা, মানে এইটাই হচ্ছে সেবা। প্রভু যে আদেশটা দেবে ওইটা আসল সেবা। আর এটা আমরা কি হচ্ছে, এটা সেবা করছি তো, এটা কি সব তো সেবা করছি, কত লোক কত সেবা করছে, মঠে চটে সেবা, সেবা কি বলো, নিজের জন্য তার যেটা 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 করছেন নিজের ভবিষ্যৎ, গুরগুর মাছ বলতেন না, নিজের ভবিষ্যৎ ভাবনাতে, ভবিষ্যতের সিকিউরিটির জন্য, এটা সেবান ওই একটা ওই ভণ্ড বা পাষণ্ড, ওই বেশ পড়ে আছে, সব পড়েছে দুই। তাহলে আমাদের কি করতে হবে, ওই স্বাস্থ্য 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 অনুসারে ভজন ক্রিয়াটা কি, অর্থাৎ রূপ সনাতন দিয়ে যা শিখিয়েছেন, শাস্ত্রে যে বলা আছে, ওই ভজন ক্রিয়াটা স্বাস্থ্য অনুসারে যিনি আমাকে শিখিয়েছেন, বৈষ্ণব ওই গুরুদেব, যিনি বৈষ্ণব মানে গুরুদেব, সেইটাই আমার একমাত্র কৃত্য। জন্ম জন্মান্তর কোটি কোটি কল্পান্তর আমরা এইটা করে যাবো, এইটাই যথেষ্ট, এই বিশ্বাস, এর নাম সুদৃঢ় বিশ্বাস, নাম শ্রদ্ধা, এটাই আমাদের কাজ, আর কিছু না, ওইটাই করে যাবো। প্রয়োজন হলে কিছু বলবো, এটা কি জানতে চাইলে জানাবো, আর নয়। এবার তার ফলটা কখন আসবে, সে ওই জন্য লাফালাফি আমার নয়, তার ব্যাপার, তার সম্পত্তি, তিনি যখন দেবেন তখন তবেই ওটা, এখানে সেটাই বলছি। তিনি নিজে সেবার ভার দেবেন, এটা করো, এই করো, ভয় করো, এটা তিনি সেবা বলে আমাকে গ্রহণ করলে তবে। তিনি যদি গ্রহণ না করেন, আমার মধ্যে একটা তুচ্ছ কিমির কীট, আমি আমি তোমার সেবক, আমি ভগবানের সেবক, আমি আমি কৃষ্ণ দাস, আমি বৈষ্ণব দাস, আমি গুরু দাস, মুখে বলতে পারো, সবাই ভক্তি, সবাই একালি ভক্ত, শিব ভক্ত, দেশ দেশ ভক্ত, মদির ভক্ত, পৃথিবী ভক্ত, বউ বউ ভক্ত, স্বামী ভক্ত, পত্নী ভক্ত, পৃথিবীর ভক্ত, অনেক ভক্ত আছে, তো এরকম ভক্ত, শক্ত শক্ত ভক্ত। ভক্তি থাকলে তবে, ভক্তি আছে কি, সেই ভক্তির সংজ্ঞাও দিয়ে দিয়েছে। ভক্তি হলে কি হবে, পরেশানুভব, অর্থাৎ ভগবানের অনুভব, আর বিরক্তি অন্য তেজতে বিরক্তি হবে, যখনই হবে তখনই ভগবান সঙ্গে সঙ্গে তিনি তিনি কি বলবেন, এরকম সম্বোধন করবেন, নাম দিয়ে, নাম ধরে রাখবেন, অয়ে অয়ে কৃষ্ণ দাস, না করো তো ভয়, বৃন্দাবনে যাও তাঁর সর্বলাভ্য, এই আদেশ দিলেন, যাও বৃন্দাবনে যাও। আর কি, ভগবানের আদেশ দিয়েছে, আর কি ভয়, সেবা সেবা করা দিয়েছি, ওইটাই সেবা, এবার আসল সেবা, এতদিন করেছিলেন বলে জন্ম জন্মান্তর, যাও ওখানে সব পেয়ে যাবে। কিভাবে, আমি আমি আর সেটা বুঝি, কত তুমি নেবে, যা চাও তুমি সেটা ভাবতে পারবে না, তুমি মাথাতে যা ভাবছো আমার এই চাইছে, তুমি সেটা, ওটা তোমার অসম্ভব ভাবনা, কি পাবে, সর্বলাভ্য হবে, মানে সব কিছু, আর কি, যদি এইটা চাও, সর্বলাভ্য মানেটা কি, যদি এই জগতে এটা চাও, এটাও তো ওখানে তোমার পায়েতে আসবে, আর ওই জগতের সব যা আছে সব পাবে, এইটা এখানে বলছেন। এই জন্যই বলছেন, এটা
বলার কথা নয়, কিন্তু কেন বলছেন তার পরে পরেও দিয়ে দিয়েছেন। আচ্ছা, সরলভ হয়। এত বলি প্রিলা মোড়ে হাত সানি দিয়া, মানে মুখে বললেন না, যাও 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 বৃন্দাবনে যাও, এরকম হাত সানি, মানে হাত সানি হাতে করে, এই যাও যাও, আমরা বলি না, যাও যাও যাও, এরকম হাত সানি দিয়া, যাও 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 বৃন্দাবনে যাও, বৃন্দাবনে যাও, এরকম করে হাত সানি দিয়া। এত বলি প্রিল, মানে প্রেরণ করে দিলেন, মোটে হাত সানি দিয়া অন্তর্ধান কইলা প্রভু নিজ গণ লইয়া। আর এইটা বলে দিয়ে আদেশ দিয়ে দিই অন্তর্ধান, আর দেখতে পেলেন। মূর্ছিত হইয়া মুই পরিণু ভূমিতে, স্বপ্ন ভঙ্গ হইলে দেখি হইয়াছে প্রভাতে। আমি তখন মূর্ছা গেল, এইরকম মূর্ছা ভঙ্গ হলো যখন, অর্থাৎ স্বপ্ন ভেঙে গেল, বলছি মূর্ছিত হয়ে গেল, আরে সকাল হয়ে গেছে, তো ভোর হয়ে গেছে, সকাল নয় ভোর, ভোর হয়েছে, প্রভাত, সূর্যটা তখন ওঠেনি, তখন প্রভাত হয়েছে। কি দেখিনু, কি শুনিনু, করিয়া বিচার, প্রভু আজ্ঞা হইল বৃন্দাবন যাইবা। মানে তখন স্বপ্নভঙ্গর পরেতে কি দেখলাম, কি শুনলাম, কি এগুলো কি ঠিক, তার সিদ্ধান্ত আসছেন, ও তার মানে প্রভুর আমার প্রতি আজ্ঞা দিয়েছেন, আমাকে বৃন্দাবনে যেতে হবে, ব্যাস সেখানে কিছু আমার কাম আছে করতে হবে। তাহলে কি হলো, আমরা তো ভাববো আরো কিছু কিছু দেখবো, এই ব্যাপারটা, টেপিটটা, এই সম্পত্তিটা, সোনাগুলো এসব ঠিক করতে হবে, এইসব তো টাকা পয়সা কোনো সম্পত্তি কি করতে হবে তো। সেইখানে সেইখানে বৃন্দাবনে করিনু গমন, প্রভুর কৃপাতে সুখে আইনু বৃন্দাবন। ওই অর্থাৎ ওই ভোরবেলাতে, ওই অবস্থাতেই, সেখানে মানে কি এইসব কাজ করি, টাকা পয়সা নিয়ে, কাপড় চোপড় বদলাই, চান করে ভালো করে গায়ে এসব করে, যে অবস্থাতে ছিলাম ওই আর আর দেরি নয়, মানে সময় যখন আর দেরি নয়, দেরি করলে অনেক কিছু হতে হতে এখানে পুরো আদেশ হয়েছে, এই মুহূর্তে চল, এখনই। আমাদের সুপ্রিম কোর্টের আদেশ মানবো না, হ্যাঁ এই করে, তার মানে যা হবে, আদেশ হয়েছে, তারও সুপ্রিম আদেশ, না চলো এখনই। আর প্রভুর কৃপাতে কি হলো না, সুখে আইনি, অর্থাৎ বৃন্দাবনে আমার তখন তো হেঁটে, পায়ে হেঁটে, তো ওই ট্রেনে রিজার্ভেশন বা ফ্লাইটে যাবো, গাড়ি দিয়ে এরকম হেঁটে হেঁটে যেত, ওই জন্য বলছি সুখে আইনি, কোনো পথে কোনো কষ্ট হয়নি, পাহাড় পর্বত, বাঘ ভাল্লুক কষ্ট, জল এইসব ঠান্ডা, কোনো সুখে আইনি, বেশ সুখে। অর্থাৎ কেন, ওই ওই ভাবনা তো, ওই চিন্তা মনের মধ্যে আছে তো, ওইটা ভেতরে ভাবছে, আরে সুখ দুঃখ তোর মনে, মনে যখন সুখ দুঃখ, তখন প্রকৃতিটা দেখবে খারাপ, মনের মধ্যে ভয় আছে, কোনো চিন্তা দুঃখ আছে, এই প্রকৃতি এত সুন্দর, গাছপালা, মনে হবে যেন সবই যেন পূর্ণিমার চাঁদ, যেন জলসানো রুটি, একজন বলেছে না, পূর্ণিমার চাঁদ এত সুন্দর, রুটির মতো পেটে খিদে আছে আর কষ্ট হচ্ছে, ওটাকে রুটি মানে পরে রুটি খাবার জিনিস বলে মনে হবে। আর সুখ আছে, আনন্দের উৎস আছে, বাইরে যত কিছু খারাপ টারা, বর্ষা শীত ইত্যাদি, খুব খুব গরম, মানে প্রকৃতির খুব খারাপ অবস্থা, ফাঁকা করছে, তা সত্ত্বেও সবটাই ভালো। দোষটা এখানে কেন, উৎসটা আমাদের এখানে, সুখ দুঃখটা যে বলছে মনের, আমাদের ভেতরে, ভিতরে যখন ওইটা হবে, সেই উৎসটা পেয়ে যাবো, তখন সমস্ত আমার আশপাশে সবটাই তখন আনন্দময় হয়ে যাবে। এটা এখানে বলতে বলছে, জয় জয় নিত্যানন্দ, নিত্যানন্দ রাম, যাহার যার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। জয় জয় নিত্যানন্দ, জয় কৃপাময়, যাহা হইতে পাইনু রূপ সনাতন আশ্রয়, যাহা হইতে পাইনু রঘুনাথ মহাশয়, যাহা হইতে পাইনু শ্রীরূপ আশ্রয়, সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তি রস প্রান্ত। কি কি বুঝলে, এই শুধু পড়তে হয় শুধুমাত্র পয়ার, এটা কি 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 বলতে গেল, মনে তো হবে তাই, হ্যাঁ শুধু বলে গেল, অত যে যাও বৃন্দাবনে সর্বলভ্য হয়, প্রাপ্তিটা বলছেন এখানে, বৃন্দাবনে আসলে ওটা অ্যাকশন, অ্যাকশন যখন আসলে কিরকম অ্যাকশনটা হলো, রেজাল্ট সুখে এসেছে, কোনো কোনো অসুবিধা হয়নি, প্রাপ্তিটা কি হলো না, এই এতগুলো প্রাপ্তি বলছে, এতগুলো কি, যার কৃপা দিতে প্রথম থেকে, বৃন্দাবন ধাম মানে আসল ধাম, মানে কি আধার,
আধারটা ভেসেল চাই তো, আধার না পেলে সেখানে তুমি রাখবে কি? অমৃতই নাও আর যা কিছু না, যদি পাত্র না থাকে সেখানে কি করে রাখা? বৃন্দাবন ধাম আগে বললো, তার কি পাতে কিনা ওই ওখানে জয় জয় নিত্যানন্দ জয় কি বাবা। তারপর কি হলো? রূপ সনাতন তার তার চরণ আশ্রয়, তারা আমাকে আশ্রয় দিলেন। আর কি দরকার? ভগবানের যিনি শ্রেষ্ঠ পার্ষদ রূপমঞ্জুরি আর সনাতন গোস্বামী সেখানে পেল। আর কি পেল? রঘুনাথ দাস মহাশয়, অর্থাৎ তিনি প্রেমের প্রেমের আচার্য। রূপ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সম্বন্ধ প্রয়োজন অভিধ, তিনজনে তিনটে, অর্থাৎ অভিধ আচার্য হচ্ছে অর্থাৎ ভক্তি আচার্য রূপ রূপ গোস্বামী, আর সম্বন্ধ আচার্য হচ্ছে কি সনাতন গোস্বামী চরণ যেটা, আর প্রেম যেটা প্রয়োজন প্রেম তার আচার্য হচ্ছে কি রঘুনাথ দাস গোস্বামী। আর কি বললো? যাহা হইতে পান শ্রী স্বরূপ আসছে, অর্থাৎ সুদান আর স্বরূপ গোস্বামী, সর্বদাম সর্বদামোদর মহাপ্রভু দ্বিতীয় ফলবার বলা হয় যাকে, বুঝছো? সব পেল। আর কি পাইলো? তার ফলে কি হলো? মূল সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত। এখানে বলছি দেখো এইগুলো, সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, ভক্তির সিদ্ধান্ত পদ। শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তি রস, অর্থাৎ রসের কথা বললাম, রস 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 রূপ রস কূপ মহাপুর রসতত্ত্বটা রূপ রূপ গোস্বামীকে দিয়েছিলেন আর সনাতন গোস্বামীকে এই এখানে ওই কাশিতে বারাণসীতে ওই ভক্তি সিদ্ধান্ত সবকিছু দিয়ে দিয়েছিলেন, সেগুলো ওনারা সব দিয়ে দিয়েছিলেন। জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ, যা হইতে পাইলাম শ্রী রাধা গোবিন্দ। আরো বলছে নিত্যানন্দ চরণারবিন্দ, আর আবার পাইলাম কি? রাধা গোবিন্দ পাইলাম, অর্থাৎ মূল প্রয়োজন দিয়ে রাধা গোবিন্দ। দেখো কত পেলো দেখো, কত প্রাপ্তি বলো তো, সর্ব প্রাপ্তি হয়, আর সেটা এখানে বলে বলে দিচ্ছে, আর থাকতে পারছে না। এগুলো বুঝতে সব কথার সঙ্গে যোগটা। এবার যে এত যে পেলাম, আগে যে বললো যে অধম জীবের চড়ায়, এই যে এখানে বললো যে তার কৃপার কৃপার কাণ্ডটা বলতে বলতে গিয়ে বললো না এখানে যে 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 কৃপার স্বভাব দিয়ে, যে এখানে বলতে 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 গিয়ে বললো না এখানে যে এই যে অধম জীবের চড়াইলে ঊর্ধ্ব সীমা, আর তার কৃপা ঊর্ধ্ব সীমা চলো সেইটা। আবার আবার সেখানে আছে, অর্থাৎ এই উপক্রম আর উপসংহারে বলছে, আবার সেখানে ঘুরে এত তো আমি পেলাম, কিন্তু আমার কি, যদি কেউ বলে আমার যোগ্যতা, আমি ভজন সাধন করেছি তাই জন্য, তোমার যোগ্যতা না না না, আমার কিছু নেই, তাহলে কি করে হলো? আমি তাহলে কে? তুমি তাহলে কে? বলছে জগাই মাধাই হইতে মুইছে পাপিষ্ঠ, পুলিশের কীট হইতে মুইছে লঘিষ্ঠ। জগাই মাধায়ের নাম সহজে জানো, এমন পাপ নাই, যে অপরাধ নেই যে ওরা করে নেই, আমি তার চাইতো পাপিষ্ঠ, পাপি। আর কি পুলিশের কীট, মানে পুলিশ মানে পায়খানা কি যে কৃমি, অর্থাৎ পায়খানার যে কৃমি, তার চাইতো লঘিষ্ঠ। তারও তবে একটা অস্তিত্ব আছে, একটা কিছু আছে, আমার সেসবও নেই কিছু। দেখো কি এখন তাহলে বলে ইনি তো এ নয়, এটা জৈন, তাহলে জানি এরা মিথ্যে কথা বলছেন তিনি, তাহলে তাহলে বৈষ্ণব তিনি এত বড় জিনিসটা বলছেন যে সিদ্ধান্ত যাকে মানবো, তাহলে মিথ্যা কথা। আর যদি সত্যি কথা হয়, যদি সত্যি এরকম ভাবে পাপিষ্ঠ আর লঘিষ্ঠ এরকম হয়, তাহলে তার কথা আমরা মানবো কি করে? এই প্রশ্নটা আছে, এর সামঞ্জস্য কি? এই সামঞ্জস্যটা ওই জন্য আগে বলে দিয়েছি, ওই দুটো লাইন, দুটো সুতো, রোমহর্ষণ আর উগ্রসভা, দুজনই সুতো, দুজনেই শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্রকার, ব্যাস শিষ্য, এইসব বিচারগুলো জানতে ওখানে বলে দিয়েছি। তাহলে ওই কোথায় কি ব্যাপারটা আছে এখানে, যাই হোক মোর নাম শুধু তাই নয়। এবার তাহলে কি কি হলো, যে তুমি যে এরকম পাপিষ্ঠ আর পাপিষ্ঠ তুমি তোমার গুণটা বলছো, তোমার তোমার যে পরিচয়টা, তাতে ফলটা কি? ফল ফল বলছে যে আমি এরকম লঘিষ্ঠ আর পাপিষ্ঠ, তার ফলটা বলছে মোর নাম শুনে যেই তার তার পুণ্য ক্ষয়, মোর নাম লয়ে যেই তার পাপ ক্ষয়। আমার নাম নিল
কি হবে? তার যা পুণ্য আছে সেটা চলে যাবে নাম নাম শুনলে, আমার নাম শুনলে। আর নাম যদি কেউ আমার নাম নেয়, তার পাপ হবে। হ্যাঁ, এমনই পাপ হবে। এখানে কথাগুলো জানার আছে, পাপ পুণ্যর কথা কথা বলছেন, কিন্তু পাপ পুণ্যর কথা 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 বলছেন, পরমার্থের এগুলো নয়। পরমার্থের কথা কথা বলছেন না, সেরকম বলছে, ওই রকম ভাবে এই বিচার আছে। এখন বিচার করতে গেলে দুটো বাসে চললো। আরে আমি তো বলেই যাচ্ছি, বলেছি পাগলের মতো। ভেবে ভেবে বলবো না, যাক এখানে শেষ করে দিই। দুটো বাসে চললো, হ্যাঁ। আরে বাপরে বাপ, 1:50 হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এমন নির্ঘৃণ মোড়ে কেবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগৎ ভিতরে। অর্থাৎ এখানে ওই কৈমতিক ন্যায়, এখানেও ওই ন্যায়, অর্থাৎ মাহাত্ম্য বোঝাতে গেলে, একজন মাহাত্ম্য বোঝাতে গেলে বিচার চাই, কম্পারেটিভলি। বিচার না করলে মাহাত্ম্য বোঝানো যায় না। আর একজনের সঙ্গে করলে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতর, বা অনেক হলে, অনেক হলে সেখানে শ্রেষ্ঠতম হবে। আর সর্বশ্রেষ্ঠ, যেরকম গীতার মধ্যে বলেছেন, সর্বগুজ্জতম বলেছেন ভগবান। গুজ্জতর গুজ্জতম হয়ে গেল, শেষ গুজ্জতম। আবার সর্বগুজ্জতম মানেটা কি? আবার একজনের সঙ্গে তুলনা করলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হলো, শ্রেষ্ঠর সঙ্গে তুলনা করলে শ্রেষ্ঠতর হলো, বহু হলে শ্রেষ্ঠতম হলো। আর তাহলে শ্রেষ্ঠতম, সর্বশ্রেষ্ঠতম কি হলো? যত শ্রেষ্ঠ আছে, যত শ্রেষ্ঠ, সবার মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেটা বলছে সর্বশ্রেষ্ঠতম। ভগবান গীতাতে বললে সর্বগুজ্জতম, মানে যত শ্রেষ্ঠ গুজ্জ তম আছে, কথা শ্রেষ্ঠ ব্যক্তি আছে, যত সমস্ত কিছু তাদের মধ্যে, এখানে সে বলল যে যত নিকৃষ্ট কীটের মতো যত আছে, যত নিকৃষ্টতম আছে, আর কি আছে কীটের চাইতে, তারাও এই কৃপা পেতে পারে। সেটা সেই কৃপা করার যোগ্য ব্যক্তিটাই কে আছে, শ্রেষ্ঠ ব্যক্তি কে আছে, যত কৃপালু আছেন তার মধ্যে এক নিত্যানন্দ বিনু জগৎ ভিড় দিয়ে বলে ইন্টারগেটিভ দিচ্ছে। আর কে আছে দেখাও, আর কি আছে প্রমাণ করো। এইটা জোর দিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের জীবনের প্রমাণ দিয়েছি, সেই জন্য ঘটনা বলছি এরকম। এবার বললো যে আমি এরকম ভাবে নির্ঘৃণ, আমার মতো কে আছে এত নিকৃষ্ট, কি তাকে তিনি ওইরকম অধম জীবরে কোথায় চড়ানো তিনি, এই নেতা ইনি, তার মানে ইনি সব পারেন। ইনার কাছে ওই যে কৃমি কীটে কি আর জগাই মাধাই মধ্যে ওইরকম পাপি নির্ঘৃণই কি, আর মহা 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 পুরুষই বাকি, সব জানতা পুণ্যবানই বাকি হলো। এইটাই এখানে বলতে যাচ্ছে। যদি নির্ঘৃণ কৃমি কীটের চেয়ে অধমকে, জয় মাদার চেয়ে অধমকে তিনি যদি ওইখানে পৌঁছাতে পারেন, এই কৃপা করতে পারেন, তাহলে আর অন্যের আর কি কথা। আর সেটা কি করতে পারে? একমাত্র নিত্যানন্দ প্রভু। এই জন্য তার মাহাত্ম্য বলতে গিয়ে, এই করুণায় অতীর্ণ কলো, করুণা যে মহাপ্রভু তৃতীয় শরীর, সেইটা উনি এটা আর না বলে আর থাকতে পারলেন না। এটা তিনি এখানে সেই বলার জন্য ওই বেদগুজ্জ কথা, যেটাকে বলা উচিত নয়, তা সত্ত্বেও সেটাকে ভেঙে বললেন। এটা প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। এই যে বললো যে তিনি ওসব বিচার পেশে করেন, যে আগে করয়ে তারে করয়ে নিস্তার, অতএব নিস্তার ইলা মোহান চলেছে। যে তার সামনে পড়ে যাবে, আমাকে আমি তোমার শরণ নিলাম, তিনি আর বিচার করেন, তোমার পাপ কি পুণ্য কি, তুমি পুণ্যবান কি, তুমি পণ্ডিত কি ওসব তিনি আর বিচার করেন। এইরকম তুমি মত মেয়েতে সবসময় মত মুহ পাপিস্তি আনিলেন শ্রী বৃন্দাবন, মুহ হেন অধমে চরণ, শ্রী মদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন কইবার যোগ্য নয় এইসব। বৃন্দাবন পুরন্দর মদন গোপাল রাস বিলাসী, রাস বিলাসী
তো দুর্বলিতা তার সঙ্গে রাস বিলাস, মন মতো রূপে যাহার যা জাত। এবার ওই রাস লীলার কথা সেইটা বলছেন, মানে ভঙ্গিক্রমে। এত কিছু পড়ার পরে তো এবার ওইটা না বললে হচ্ছে না, জীবের যে চরম প্রাপ্তি সেটাও একটি ভাগবত দেখে। এবার তাসামাবির ভুচ্ছৌরি স্ময়মান মুখাম পূজা পীতাম্বর ধর স্বগবি সাক্ষান মন মতো। আজকে এই পর্যন্ত থাক। এই আমার আমার হুঁশ নেই, আমি সব বেহুশ হয়ে ভাবলাম 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবো, অন্য কাজ আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় প্রভু নিত্যানন্দ, জয় জয় গৌরাচাঁদ। চলো আজকে দণ্ডবত প্রভু। চলো বেরিয়ে গেলাম।